তো আজকের লেসনের নাম হচ্ছে কি ইউনিট 2। ইউনিট 2 এর নাম আর্ট অ্যান্ড ক্রাফট। আর্ট মানে হচ্ছে শিল্প। আর্ট মানে হচ্ছে কি শিল্প। আর ক্রাফট মানে হচ্ছে কি হস্তশিল্প বা চারুকলা বলতে পারেন। এটা মুছে না কেন? ক্রাফট মানে হচ্ছে কলা। হ্যাঁ, চারুকলা হইতে পারে, হস্তকলা হইতে পারে, কলা। লেসন 1, হোয়াট ইজ বিউটি? সৌন্দর্য কি? তো বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট। লেখক শুরু করছেন কি দিয়ে? বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট। বিউটিকে কি করা? স্বীকার করা বা প্রশংসা করা সোজা, বাট ডিফিকাল্ট টু ডিফাইন। কিন্তু এটার বর্ণনা দেওয়া বা বিবৃতি দেওয়া এটা কি সেটা বোঝানো কঠিন, ডিফিকাল্ট। অ্যাজ উই লুক অ্যারাউন্ড। লুক অ্যারাউন্ডটা কি একটা গ্রুপ ভার্ব, মানে কি আশেপাশে তাকানো। লুক অ্যারাউন্ড মানে কি? লুক অ্যারাউন্ড মানে কি আশেপাশে তাকানো। উই ডিসকভার। ডিসকভার মানে খুঁজে পাওয়া, আবিষ্কার করা। আবিষ্কার দুই প্রকার হয়ে থাকে, তাই না? একটা হচ্ছে ডিসকভার, একটা হচ্ছে ইনভেনশন। তাহলে ইনভেনশন আর ডিসকভারের মধ্যে পার্থক্য যেন কি? ডিসকভার হচ্ছে যে আগে থেকেই ছিল, খুঁজে বের করা হয়েছে। আর ইনভেনশন যেটা আগে ছিল না, তৈরি করা হয়েছে বা সৃষ্টি করা হয়েছে। বিউটি ইন প্লেজারেবল অবজেক্ট মানে দৃষ্টিগোচর, দৃষ্টি সুন্দর, দৃষ্টি যেগুলো ভালো লাগে, যেগুলো প্লেজারেবল, মনোমুগ্ধকর যেগুলো আছে সেগুলোতে খুঁজে পাওয়া যায়। অ্যান্ড সাইট, দৃশ্যতে খুঁজে পাওয়া যায়। ইন নেচার। ইন দ্য লাফার অফ চিলড্রেন, বাচ্চাদের হাসিতে। ইন দ্য কাইন্ডনেস অফ স্ট্রেঞ্জার্স, তাহলে কিসে কিসে পাওয়া যায়? শিশুদের হাসিতে পাওয়া যায়, অথবা কাইন্ডনেসের মধ্যে, ক্ষমাশীলতা দয়াশীলতার মধ্যে পাওয়া যায়। কাছেদের, অপরিচিতদের। তো এখানে ইন দা লাইট লাফার অফ চিলড্রেন, এখানে স্ট্রাকচারটা কি দেখেন তো? প্রথমে কি আছে? ইন আছে, তাই না? ইনটা কি? ইনটা কি? প্রিপোজিশন। প্রিপজিশন। পজিশন। দি আর্টিকেল। লাফার, লাফারটা কি? লাফটা কি? লাফ হচ্ছে ভার্ব, লাফার হচ্ছে নাউন। ভার্ব। আর নাউন, আর হচ্ছে আবার প্রিপজিশন, তারপরে আবার নাউন। তাহলে প্রিপজিশন, আর্টিকেল, নাউন, আর প্রিপজিশন, নাউন। তাহলে এটা হচ্ছে একটা স্ট্রাকচার। স্ট্রাকচারের সাথে কমা দ্বারা আরেকটা স্ট্রাকচার যুক্ত করা আছে। আমাদের রুল অফ প্যারালিজমে কি বলে? আমাদের রুল অফ প্যারালিজম বলে যদি কোনো অংশ, কোনো একটা কনজাংশন বা কি বলে কমা দ্বারা আলাদা করা হয়ে থাকে, তাহলে কি হবে? তাহলে পরের অংশটাও আগের মতো করে তৈরি করতে হবে, মানে পরের স্ট্রাকচারটাও আগের মতো হবে। রুল অফ প্যারালিজমের রুল। তাহলে প্রথমে কি আছে? ইন আছে। ইনটা কি? প্রিপজিশন। তারপরে দা আর্টিকেল, কাইন্ডনেস নাউন, অফ প্রিপজিশন, তারপরে স্ট্রেঞ্জার্স নাউন। তাহলে দুইটা স্ট্রাকচার কি ঠিক আছে? হ্যাঁ। দুইটা স্ট্রাকচার কিন্তু ঠিক আছে। বাট when asked to define it, কিন্তু যখন আমাদের এটা বর্ণনা করতে বলা হয়, ব্যাখ্যা করতে বলা হয়, we run into difficulties। রান ইনটুটা কি? রান ইনটু রান আরেকটা ইনটু। গ্রুপ ভার্ব, তাই না? রান ভার্ব। ইনটু মানে কি? পড়া। রান ইনটু মানে কি? পড়া। পড়া। আমরা কিসের মধ্যে পড়ি? ডিফিকাল্টিজ এর মধ্যে পড়ি, সমস্যা। হ্যাঁ। সমস্যার মধ্যে পড়ি। ডাজ বিউটি হ্যাভ এন ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টিভ আইডেন্টিটি? বিউটির কি একটা স্বতন্ত্র অবজেক্টিভ মানে বাস্তবিক আইডেন্টিটি? আইডেন্টিটি মানে জন্য কি? পরিচিতি। পরিচিতি আছে। বা তাহলে কি স্বতন্ত্র বাস্তবিক পরিচিতি আছে বিউটির, সৌন্দর্যের? ইজ ইট ইউনিভার্সাল? এটা কি সর্বজনীন? ইউনিভার্সাল মানে কি? সর্বজনীন। সর্বজনীন। কালারটা চেঞ্জ করি। এটা কি সর্বজনীন মানে সবার জন্য কি এটা সেম? অজিট অরিট শেপ, নাকি এটা ব্যাখ্যা করা হয় বাই ইন্ডিভিজুয়াল পারসেপশন, নাকি এটা ভিন্ন হয় বা এটা তৈরি করে ইন্ডিভিজুয়াল পারসেপশন, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির মাধ্যমে? পারসেপশন, দৃষ্টিভঙ্গি। ডাজ ইট ট্রুলি লাই ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার? এটা কি সত্যি সত্যি? ডাজ ইট ট্রুলি লাই? ট্রুলি লাই মানে সত্যি সত্যি বর্তায় বা থাকে, আই অফ দ্য বিহোল্ডার, যে দেখতেছে তার দৃষ্টিতে। উই আস্কড আওয়ারসেলফ, আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করি। থ্রু আউট হিস্ট্রি মানে কি? ইতিহাস জুড়ে। থ্রু আউট হিস্ট্রি, ইতিহাস জুড়ে, পোয়েটস অ্যান্ড আর্টিস্ট হ্যাভ ডিসক্রাইব বিউটি ইন ডিফারেন্ট ওয়েজ। তাহলে
কবি এবং আর্টিস্ট মানে কি, শিল্পীরা তাদের নিজেদের মতো করে আলাদা আলাদা ভাবে কি ব্যাখ্যা ব্যাখ্যা করেছেন বিউটি বা সৌন্দর্য ব্যাখ্যা করেছেন। পোয়েট মেক ইউজ অফ ওয়ার্ডস টু পেইন্ট ইমেজ অফ বিউটি। পোয়েটস মানে শিল্পীরা কি করছেন, কবিরা কি করছেন, কবিরা শব্দের ব্যবহার করছেন তাদের সৌন্দর্যটা বা যে কোনো সৌন্দর্যটা সেটা শব্দের মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য, ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য। সৌন্দর্য ছবি কিসের মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য, শব্দের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। ওয়াইল আর্টিস্ট অন্যদিকে শিল্পীরা কি করেছেন, ক্রিয়েট রিপ্রেজেন্টেশনস অফ বিউটি ইউজিং দেয়ার ক্রিয়েটিভ ফ্যাকাল্টিস। রিপ্রেজেন্টেশন মানে কি, বহিঃপ্রকাশ। কিসের, ক্রিয়েটিভ ফ্যাকাল্টিস, তাদের আহ, সৃজনশীল বৈশিষ্ট্য বা সৃজনশীল কর্মকাণ্ড। এটা হচ্ছে তাদের কিসের মাধ্যমে প্রকাশ পাইছে, তাদের আর্টের মাধ্যমে, ছবির মাধ্যমে প্রকাশ পাইছে। হিয়ার আর টু পোয়েমস, এখানে দুইটা পোয়েম মানে কি, কবিতা উল্লেখ করা আছে, দ্যাট এক্সপ্লোর দ্য থিম অফ বিউটি, যেটা বিউটির বৈশিষ্ট্যকে এক্সপ্লোর করে বা বর্ণনা করে। ওয়াইল লর্ড বায়রন জন্ম কত সালে, বায়রনের জন্ম কত সালে, 1788 সালে, এবং মৃত্যু 1824 সালে। তাহলে 1788 থেকে 1824। ফাইন্ডস পারফেক্ট বিউটি, সুষম বা একেবারে অনন্য সৌন্দর্য পাইছেন ইন এ ওমেন হি আইডলাইজ, যে তার একটা বা একজন মহিলাকে যার মাধ্যমে কি কল্পনা করে নিছেন, আইডলাইজ করে নিছেন। এমিলি ডিকিনসন 1830 থেকে 1886 অ্যাসার্টস দ্যাট বিউটি ইনসেপারেবল ফ্রম ট্রুথ, তিনি বিশ্বাস করেন যে বিউটি এবং সত্য মানে সৌন্দর্য এবং সত্য একে অপর থেকে ইনসেপারেবল বা অবিচ্ছেদ্য। রিড দ্য পোয়েমস অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলোস। ওকে, আমরা এখন পোয়েম পড়বো। তাহলে প্রথম পোয়েমের লাইনটা শুরু হয়েছে কি দিয়ে, পোয়েমের নাম কি, শি ওয়াকস ইন বিউটি। লিখছেন কে, লিখছেন কে, লর্ড ব্রায়ন। লর্ড বায়রন। শি ওয়াকস ইন বিউটি, সে সৌন্দর্যের মধ্যে থেকে যায়, লাইক দ্য নাইট, রাতের মতো, অফ ক্লাউডলেস ক্লাইমস অ্যান্ড স্টারি স্কাইস। তাহলে রাতটা কিসের, ক্লাউডলেস ক্লাইমস, মেঘহীন আকাশ এবং তারাময় আকাশ, মেঘহীন এবং তারাময় আকাশের রাত্রি মতো। অ্যান্ড অল দ্যাটস বেস্ট অফ ডার্ক অ্যান্ড ব্রাইট, এবং আলো এবং অন্ধকারে যা কিছু ভালো, মিট ইন হার অ্যাসপেক্ট অ্যান্ড হার আইস। অ্যাসপেক্ট মানে কি, অ্যাকসেপ্ট, অ্যাসপেক্ট। অ্যাসপেক্ট মানে হচ্ছে চেহারা, দৃষ্টিকোণ বা চেহারা, ও তার চেহারা এবং চোখে। দাস মেলোড টু দ্য টেন্ডার লাইট, যেটা নরম কোমল, মেলোড নরম, টেন্ডার কোমল, আলো। উইথ হেভেন্স টু গ্লোরি ডে ডিনাইস, যেটা আকাশ কোন একটা ঝকমকে দিনে, গ্লুডি মানে কি, ঝলমল বা ঝকমক, ঝলমল দিনে অস্বীকার করে। মানে তার চেহারায় এমন একটা সুচিতা আছে রাত্রের অন্ধকারের বা রাত্রের যে আকাশের তারার যে একটা সৌন্দর্য আছে, দিনের আলোয় কি সেটা দেখতে পাওয়া যায়, আকাশে যখন অনেক আলো তখন কি সেটা দেখতে পাওয়া যায়, যেটা না, এটা দুইটা দুই ঝলমলে দিনে, ধরনের হচ্ছে। হ্যাঁ যেটা ঝলমলে দিনে থাকে না, আকাশে থাকে না, সেটা তার চেহারা এবং চোখে ধরা পড়ছে। ওয়ান শেড মোর, ওয়ান রে লেস, ওয়ান রে দা লেস, তাহলে ওয়ান শেড মোর, একটু বেশি ছায়া, শেড মানে কি, ছায়া। ছায়া, একটু বেশি ছায়া। ওয়ান রে অফ লেস, একটু বেশি আলো, একটু কম আলো। তাহলে রে মানে হচ্ছে আলো, আলোর যে ধারাটা আছে ওইটাকে বলে কি, রে। যেমন রঞ্জন রশ্মিরে কি বলে, ইংলিশে রঞ্জন রশ্মিকে কি বলে, আল্ট্রা ভায়োলেট রে। বাবা ওটা অতি বেগুনি, রঞ্জন রশ্মি সরি। হচ্ছে এক্স রে। এক্স রে। এক্স রে মানে হচ্ছে আপনার এক্স মানে ওটা আলোর নাম দেওয়া হয়েছে কি, এক্স, ঠিক আছে। আর রে হচ্ছে কি, রে হচ্ছে আলোর যে রোজ ইটা আপনার বা ধারাটা, ওইটাকে বলা হয়েছে কি, রে। তাহলে রে মানে হচ্ছে আলোর ধারা। তো একটু কম আর একটু কম আলো যদি হতো, একটু বেশি ছায়া যদি পড়ে যেত বা একটু কম আলো যদি হতো, হাফ হাফ ইম্পেয়ার্ড দ্য নেমলেস গ্রেস, তার যে অনন্য সৌন্দর্য এটা কি হতো, নষ্ট হয়ে অর্ধেক নষ্ট হয়ে যেত। তাহলে ইম্পেয়ার্ড মানে নষ্ট হওয়া, দ্য নেমলেস গ্রেস,
মানে কি অনন্য সৌন্দর্য, নেমলেস গ্রেস, অনন্য সৌন্দর্য। উইথ ওয়েভস ইন এভরি রেভেন ট্রেস। ওয়েভস মানে কি? ওয়েভস ঢেউ। মানে কি ঢেউ, যেটা তার চুলের প্রতিটি চুলের ঢেউয়ে ধরা পড়ছে। রেভেন্ট্রিস মানে হচ্ছে প্রতিটি চুলে, এভরি রেভেন্ট্রিস প্রতিটি চুলে। অর সফটলি লাইটেন্স ওভার হার ফেস, অথবা কোমল আলো তার মুখটা কি করছে, প্রতিজ্বলিত করছে, মানে আলোকিত করছে কোমল আলো দ্বারা। ওয়ে থটস সিরিনলি সুইট এক্সপ্রেস, যেখানে শান্ত সুন্দর, সরি শান্ত, সিন মানে হচ্ছে শান্ত, সিরিনলি মানে শান্ত ভাবে, এবং সুইট মানে কি মিষ্টি, যেখানে শান্ত মিষ্টি চিন্তা ভাবনা কি করে প্রকাশ করছে, এক্সপ্রেস মানে প্রকাশ ঘটা। হাউ পিওর, হাউ ডিয়ার দ্যাট ডুয়েলিং প্লেস, কতই না পবিত্র, কতই না সুন্দর, বা কতই না, ডিয়ার মানে কি কতই না পবিত্র, পিওর, কতই না, হাউ ডিয়ার, তাহলে ডিয়ার মানে হচ্ছে কাছের, ভালোবাসা, প্রিয় প্রিয়, বোঝায়, হ্যাঁ। প্রিয় প্রিয়। এগুলো হচ্ছে ডিয়ার দেয়ার ডুয়েলিং প্লেস। তাহলে কতই না পবিত্র, কতই না প্রিয় দেয়ার ডুয়েলিং প্লেস। ডুয়েলিং প্লেস মানে বাসস্থান, কিন্তু এখানে বাসস্থানের কথা বলা বাবা। হচ্ছে না, এখানে তার হৃদয়ের কথা বলা হচ্ছে। কিসের কথা বলা হচ্ছে? ও, হৃদয়ের কথা। এখানে যদিও স্থান। ডুয়েলিং প্লেস মানে বাসস্থান, কিন্তু তার এখানে হৃদয়ের বাসস্থানের কথা বলা হচ্ছে। ঠিক আছে? কিসের? হার্টের কথা বলা হচ্ছে। অ্যান্ড অন দ্যাট চিক, চিক মানে কি? গাল। গাল। হ্যাঁ, অ্যান্ড অন দ্যাট চিক, এবং তার গালে, অ্যান্ড ওভার, ওই যে এ দেখেন না, ও থেকে ভি ই আছে, ইয়ার আছে, এইটা অ্যাপোস্ট্রোফি দিয়ে দাবরে ইয়ার দেওয়া, এটার মানে হচ্ছে ওভার। ঠিক আছে, এটা সংক্ষিপ্ত ফর্ম। অ্যান্ড অন দ্যাট চিক, অ্যান্ড ওভার দ্যাট ব্রো। ব্রো চিনেন? এইটা আইব্রো বলে না, এখানে উনি সংক্ষিপ্ত হয়ে শুধু ব্রো বলছেন। তাহলে অ্যান্ড অন দ্যাট চিক, তার গালে এবং কপালের কথা বলতেছেন। ওভার দ্য বো মানে কি তার বইয়ের উপরে, তার মানে মাথা এবং কপালের মাঝখানে, সরি বইয়ের মাঝখানে, তাহলে কপাল, তাহলে তার কপালের কথা বলছেন। সো সফট, কত কোমল, সো কাম, কত শান্ত, ইয়েট এলোকুয়েন্ট, তো বলতেছেন তার মুখ, তার গালে এবং কপালে ধরা পড়েছে কি, খুব শান্ত, খুব কোমল, তবুও এলিগেন্ট। ইয়েট মানে কি তবুও, এলিগেন্ট মানে হচ্ছে যেটা তবু। হচ্ছে তো কথা বলে, নিজের থেকে কথা বলতে চায়, বাকপটু, যে বেশি কথা বলে তাকে যেন কি বলে, বাচাল। তবুও কত বাকপটু বা বাচাল, এলিকুয়েন্ট, নিজে থেকে যা বলতেছে কথা বলে, ভুলে যাই। বাঘ পটু, আচ্ছা বাঘ পটু, বা এখানে বাঘ বাঘ, বাট সরি, তারপরে কই গেল, দ্য স্মাইলস দ্যাট উইন্স, সে হাসি যেটা জয় করে নেয়, দ্য টিন্ট দ্যাট গ্লো, সে আভা যা আলো ছড়ায়। বাট টেল অফ ডেইজ ইন গুডনেস স্পেন্ট, সেটা বলে যে তার দিনটা কতই না ভালো কাজের মতো দিয়ে গেছে। এ মাইন্ড অ্যাট পিস উইথ অল বিলো, একটি মন যা পৃথিবীর সবকিছুর থেকে শান্তিতে আছে, পৃথিবীর সবকিছুর সাথে শান্তিতে আছে। তো মাইন্ড অ্যাট পিস মানে হচ্ছে শান্তিতে থাকা, উইথ অল বিলো মানে, অল বিলো মানে হচ্ছে পৃথিবী। আপনার একটা লাইন শুনছেন? আহ এটার জন্য কি, অ্যাজ অ্যাবভ সো বিলো, শুনছেন এটা? হুম, মনে অ্যাজ হয় কি না। অ্যাবভ, বলতেছেন? অ্যাজ অ্যাবভ সো সো বিলো, এটা শুনছেন আপনারা আগে? মানে As যা কিছু, above, so অ্যাবভ below. মানে হচ্ছে যা কিছু ভালো, আর অ্যাজ বিলো মানে হচ্ছে যা কিছু খারাপ। বিলোকে বলা হয় আমাদের এই পৃথিবীকে বলা হয় বিলো, আর অ্যাজ অ্যাবভ কে বলা হয় স্বর্গ, স্বর্গকে বলা হয় অ্যাজ অ্যাবভ, আর অ্যাজ বিলো বলতে বোঝাচ্ছে ধরনী, পৃথিবী। ধরো। অল বিলো মানে পৃথিবীর যা কিছু আছে। অল মাইন্ড অ্যাট পিস উইথ অল বিলো, পৃথিবীর সকল কিছুর সাথে শান্তিতে আছে। এ হার্ট হুজ লাভ ইজ ইনোসেন্ট, একটি হৃদয় যার ভালোবাসা ইনোসেন্ট। ইনোসেন্ট মানে কি নিষ্পাপ। নিষ্পাপ বা নিষ্পাপ। পবিত্র।
তাহলে এইখানে লর্ড বায়রন কি করছেন, একজন নারীর সাথে সৌন্দর্যের কল্পনা করে নিছেন, যার অনেক গুণ আছে। এবং সে সৌন্দর্য কি নিষ্পাপ, যে সৌন্দর্য হচ্ছে কি রাতের মেঘহীন আকাশের মতো। সৌন্দর্য কিসের মতো? আকাশের তারার মতো, যা আপনি দিনের আলোতে খুঁজে পান না। ওকে, উনি ওনার কথা বলছে। এবার দেখি আমাদের আরেকজন কবি তিনি কি বলতেছেন। এই কবির নাম কি? এমিলি ডিকিনসন। ইনি কি বলছেন? আই ডাইড ফর বিউটি বাট ওয়াজ স্কার্স। স্কার্স মানে কি? ভয় পাওয়া বা আতঙ্কিত থাকা এমন। ওটা স্কেয়ার। ও, স্ক্যার। তাহলে এটা হচ্ছে দাগ বা। ওটা স্কার, শুধুমাত্র স্কার। সি এর স্কার, ওটা হচ্ছে দাগ বা ক্ষত। দেখেন, স্কার্স মানে হচ্ছে ও, অপ্রতুল। স্কার্স মানে কি? অপ্রতুল। কিন্তু অপ্রতুল। এখানে আলাদা মিনিং আসছে। আই ডাইড ফর বিউটি, আমি কিসের জন্য? সৌন্দর্যের জন্য মৃত্যুবরণ করলাম। বাট ও স্কার্স, এখানে স্কার্স মানে হচ্ছে কবরে সহিত করা। কি করা হলো? কিন্তু কোথায় আসলাম? আমি মৃত্যুবরণ করলাম বিউটির জন্য, সৌন্দর্যের জন্য, কিন্তু পৌঁছালাম কবরে। অ্যাডজাস্টেড ইন দ্য টোম। কবরে কোথায় রাখা হলো আমাকে? কোথায় রাখা হলো? অ্যাডজাস্টেড মানে ঠিকঠাক করে রাখা। ইন দ্য টোম। টোম মানে কি? টোম মানে কি? টিওএমবি, টম মানে কি? কবর। 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 when one who died for truth was slain, যখন একজন মারা গেল সত্যের জন্য, তাকেও কি করা হলো? তাকেও শহীদ করা হলো। ইন এ অ্যাডজয়নিং রুম, পাশের একটি কক্ষে বা কবরে। এখানে কক্ষ মানে এখানে কবর। হি কোশ্চেনড সফটলি ওয়াই আই ফেইল্ড, সে আমাকে মৃদু স্বরে বলল, ওয়াই আই ফেইল্ড, আমি কেন ব্যর্থ হলাম। ফর বিউটি আই রিপ্লাইড। তাহলে এইখানে কিন্তু একটা লাইন আছে, দেখেন। সে আমাকে জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো? ওয়াই আই ফেইল্ড, আমি কেন ব্যর্থ হলাম। ফর বিউটি আই রিপ্লাইড, অ্যান্ড আই ফর ট্রুথ, দ্য টু আর ওয়ান। এই লাইনটা মাথায় রাখবেন। অ্যান্ড আই ফর ট্রুথ, এবং আমি কিসের জন্য? সত্যের জন্য। দ্য টু আর ওয়ান, কারণ দুইটাই কি? একই। উই ব্রাদেন আর, হি সেইড। ব্রিদেন মানে কি? উই ব্রিদেন আর। ব্রিদেন মানে চিনেন? ওকে, এগুলো আপনার দেখলে মনে হবে কবিতার মধ্যে এগুলা কি কি। মাথায় রাখবেন, এগুলো লেখা ভ্রাতৃত্ব বা হয়েছে প্রায় এরকম 200 বছর কিছু। আগে। হ্যাঁ, উই ব্রিদেন মানে হচ্ছে আমরা ভাই, আমরা তাহলে ভাই, সে বলল। অ্যান্ড সো অ্যাজ কিন্সম্যান, এবং সে তো আত্মীয়ের মতো। কিন্সম্যান মানে হচ্ছে আত্মীয়। মেট এ নাইট, আমরা দেখা করলাম, রাত্রে মিলিত হলাম বা কথা বললাম। উই টক বিটুইন দ্য রুমস, আমরা পাশের সকল রুমের সাথে বা সকল কবরে কথা বললাম, আশেপাশে সকল কবরে কথা বললাম। আনটিল দ্য মস হ্যাড রিচ আওয়ার লিপস। মস মানে কি? শ্যাওলা। মস মানে কি? শ্যা- শ্যাওলা বা শৈবাল শ্যাওলা। বলে। কবরে তো শৈবাল জন্মায় না। ওকে, মস মানে হচ্ছে এখানে শ্যাওলা। হ্যাড রিচড আওয়ার লিভস, যতক্ষণ না পর্যন্ত শ্যাওলাগুলো আমাদের ঠোঁট ঢেকে দিল, ঠোঁট পর্যন্ত পৌঁছাইলো। অ্যান্ড কভার্ড আওয়ার নেমস, এবং আমাদের নাম ঢেকে দিল। মানে কি? কভার্ড আওয়ার নেমস এর মানে কি? কভার্ড আওয়ার নেমস এর মানে এখানে হচ্ছে ভুলে যাওয়া। মানে কি? যখন সবাই আমাদের ভুলে গেল, মানে কবরে যখন, আপনার কবরে তো নাম লেখা থাকে তাই না? নাম লেখা থাকে না? বিশেষ করে যে হ্যাঁ, কবরগুলো হচ্ছে খ্রিস্টানদের থাকে। খ্রিস্টানদের কবর হয়, কফিন হয়, সেখানে কিন্তু নাম দেওয়া থাকে। ওই নামগুলো যখন মুছে যায়, ঢেকে যায়, তখন কেউ কি জানে এই কবরটা কার? না। কি জানে না। ওইটাকে বলা হয় ভুলে যাওয়া। তো যখন মানুষ ভুলে গেছে ওনাদের, তখন তারা কি করছে? চুপ করে গেছে, তাদের মুখ আটকে গেছে। বাপরে, তুই যখন ভরাস তখন মনে থাকে সাইদাপুর জেলা ভরদের সেলা মনে থাকে। সাইদাপুর তো সারাদিন সারা রাত এমনি ভিডিও দেখে, কিন্তু মুই যে ক্লাস করাম সেটা তুই তাঙ্গ ভরে না দিস। ওপো, শান্ত হন, শান্ত হন। ওপো A54, শান্ত হন। রাগ করলে সবকিছু পাওয়া যায় না।
রেগে গেলেন তো হেরে গেলেন। সরি স্যার। ওকে, এরপরে আমরা কি দেখি, একটা কমপ্লিট স্টোরি করতে বলছে আমাদের। এটা একটা স্টোরি দিয়ে বলছে, এটা কমপ্লিট করো। শুরু হয়েছে কি দিয়ে? ওয়ান্স দেয়ার ওয়াজ এ ইয়াং আর্টিস্ট ইন এ রিমোট ভিলেজ ইন বাংলাদেশ। রিমোট মানে কি? দূরবর্তী, অত্যন্ত। প্রত্যন্ত। হিজ নেম ওয়াজ রাব্বি। হি ওয়াজ আস্কড বাই হিজ মেন্টর। মেন্টর মানে হচ্ছে টিচার, প্রশিক্ষক, সবকিছু হতে পারে, গুরু। টু ড্র দ্য মোস্ট বিউটিফুল অবজেক্ট ইন দ্য ওয়ার্ল্ড। তাকে গুরু তাকে একদিন কি বললো, যে তুমি পৃথিবীর সব থেকে সুন্দর কোনো কিছু, একটা বস্তুকে আঁকো। বাট রাব্বি ওয়াজ কনফিউজড। কনফিউজ মানে কি? হতবুদ্ধি হওয়া। অ্যাবাউট হোয়াট দ্য মোস্ট বিউটিফুল থিং কুড বি, সব থেকে সুন্দর কি হতে পারে। এভরি মর্নিং, প্রতি সকালে, হি উড রাইজ আর্লি, সে সকালে জেগে উঠতো, তাড়াতাড়ি জাগতো। গো আউট, রোম দ্য স্ট্রিট, রোম মানে ঘুরে বেড়ানো, শপ, প্লেগ্রাউন্ড, স্কুলস অ্যান্ড নিয়ার বাই অর্চার্ডস অ্যান্ড রিভার্স, সার্চিং ফর সামথিং ট্রুলি বিউটিফুল। দেন ওয়ান ডে, তারপরে কি হলো? এই গল্পটা শেষ করতে বলছে, তো আপনারা এটা শেষ করবেন। ঠিক আছে? এখানে একটা লাইন আছে বাংলা একটা কবিতার, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর থেকে দুপা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর। কি একটি ধানের শীষের উপর কি? একটি শিশির শিশির বিন্দু। বিন্দু। তো ওই গল্পটার সাথে কিন্তু মিল পাবেন, কবিতাটার সাথে। লিসেন টু ফক মিউজিক। ফক মিউজিক মানে কি? হোয়াট হ্যাপেন? লোকসঙ্গীত। হ্যাঁ, লোকসঙ্গীত। লোকসঙ্গীত। তো লোকসঙ্গীত বলতে কি বোঝায়? এমন কিছু সঙ্গীত যা হচ্ছে কনভেনশনাল মিউজিক যেটা আছে, আমাদের আধুনিক সঙ্গীত যেটাকে বলে, তার থেকে একটু আলাদা। কিভাবে আলাদা? লোকসঙ্গীত গুলো সৃষ্টি হয় মানুষের কাছ থেকে। লোকসঙ্গীত গুলো কিভাবে সৃষ্টি হয়? মানুষের থেকে, বা মানুষ বলতে কমিউনিটি, কোনো একটা কমিউনিটি থেকে উঠে আসে। এবং এটা কোনো মডার্ন যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে ওগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ না, বা ওগুলোর সাথে যুক্ত না। এটা তৈরি হয় মানুষের সাথে, এবং এইটা মানুষের মুখে মুখেই কিন্তু পরিচিতি লাভ করে। যেমন হাসন রাজার গানগুলা শুনছেন আপনারা? শুনেন নাই হাসন রাজার গানগুলা? ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে। লাল সার কয়েকটা শুনছি। হ্যাঁ, লালন সার আছে, কি যেন আছে, সময় গেলে সাধন হবে না, আর একটা আছে আগে সুন্দর দিন ওই কাটাইতাম, তাই না? এগুলো হচ্ছে লালন সঙ্গীত। তাহলে এই যে ফোক মিউজিক, ফোক মিউজিক মানে লোকসঙ্গীত, এগুলো সৃষ্টি হবে মানুষের মুখে মুখে, এবং এটা মানুষের মুখে মুখেই কিন্তু ছড়ায় যায়। কোনো যদি লিখে ফেলা হয়, মানে লেখনির মাধ্যমে আগায়, যেমন নজরুল বা সরি রবীন্দ্রনাথের একটু আগেই কিন্তু হচ্ছে কে কবি গানগুলো লিখছে, আর কি বলে ওটা, লালন সঙ্গীত গুলো লেখা হয়েছে, কিন্তু লালন সঙ্গীত গুলা কিন্তু ওভাবে না, মানুষের মুখে মুখেই কিন্তু ছড়াইছে। তাহলে folk music, লোকসঙ্গীত, consists of songs and music of a community that are not influenced by any sophisticated musical rules or any standard musical styles। তাহলে consist মানে নিহিত থাকা বা তৈরি হওয়া, consist of তার মধ্যে কি কি থাকে? songs থাকে, and music গান থাকে, এবং বাদ্য, এটা মিউজিক মানে কি? শব্দ থাকে, তাই না? সুর থাকে। অফ এ কমিউনিটি, কমিউনিটি মানে সমাজ, সংস্কৃতি, দ্যাট আর নট ইনফ্লুয়েন্স, এটা প্রভাবিত হয় না, বাই এনি সফিস্টিকেটেড, সফিস্টিকেটেড মানে হচ্ছে আধুনিক বা মডার্ন, মিউজিক্যাল রুলস, সঙ্গীতের রীতি, অর এনি স্ট্যান্ডার্ড মিউজিক্যাল স্টাইল, বা কোনো প্রথাগত বা তথাগত সাধারণ মিউজিক্যাল স্টাইলস। বাংলাদেশ হ্যাজ এ হেরিটেজ অফ রিচ ফোক মিউজিক উইচ ইনক্লুডস বোথ রিলিজিয়াস অ্যান্ড সেকুলার সংস। হেরিটেজ মানে কি? ঐতিহ্য। ঐতিহ্য। হ্যাঁ, হেরিটেজ মানে হচ্ছে ঐতিহ্য। বাংলাদেশের কি আছে? ঐতিহ্য আছে একটা বড় পরিমাণ ফোক মিউজিক বা লোকসঙ্গীতের, যার মধ্যে আছে বোথ রিলিজিয়াস মানে ধর্মীয়, অ্যান্ড সেকুলার সং। সেকুলার মানে কি? ধর্মনিরপেক্ষ। নিরপেক্ষ। হ্যাঁ, ধর্মনিরপেক্ষ।
ফোক মিউজিক মে বি ডিসক্রাইব, এটা ব্যাখ্যা করা যায় অ্যাজ দ্য মিউজিক অফ দ্য অ্যানশিয়েন্ট টাইমস। অ্যানশিয়েন্ট টাইমস মানে কি? মিউজিক অফ দ্য অ্যানশিয়েন্ট টাইমস। এখানে নাউনটা কোনটা আমাকে বলতে পারবেন? হুম, এখানে নাউন কোনটা? মিউজিক অফ দ্য অ্যানশিয়েন্ট টাইমস। স্যার মিউজিক। এখানে দেখেন কিরকম আছে, এটা স্ট্রাকচার হচ্ছে দি প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন। স্ট্রাকচার হচ্ছে কি? দি প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন। এইটার যদি আমরা সাহায্যকারী ভার্ব আনতে যাই, সেটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? যখন এমন কোন স্ট্রাকচার আসে যে দি প্লাস নাউন প্লাস প্রিপোজিশন বা অফ প্লাস নাউন থাকে, তাহলে আমাদের প্রথম দি এর পরে এবং অফের মাঝখানে, দি এবং অফের মাঝখানে যে নাউনটা আছে তার মতো করে ভার্ব তৈরি করতে হয়। এখানে অ্যানশিয়েন্ট টাইম আছে, টাইমস আছে, তাই না? মানে কি প্লুরাল, তাই না? কিন্তু আমাদের মিউজিক দি এবং অফের মাঝখানে আছে, সেটা কি সিঙ্গুলার, তাহলে এটার ভার্বটাও কি হবে? ভার্বটা সিঙ্গুলার সিঙ্গুলার। হবে না প্লুরাল হবে? আমাদের মেইন নাউন কিন্তু দি এবং অফের মাঝখানে যে থাকবে সে। ফ্রম দ্য হার্ট অফ এ কমিউনিটি, স্প্যাং মানে হচ্ছে গাওয়া, সরি স্প্যাং মানে হচ্ছে ছড়িয়ে পড়া। ফ্রম দ্য হার্ট অফ দ্য কমিউনিটি, সমাজের অন্তঃস্থল থেকে। বেসড অন দ্য ন্যাচারাল স্টাইল অফ এক্সপ্রেশন, তাদের ন্যাচারাল বা প্রাকৃতিক প্রাকৃতিক প্রকাশ বহিঃপ্রকাশের উপর ভিত্তি করে, বেসড অন ভিত্তি করে, আনইনফ্লুয়েন্সড বাই দ্য রুলস অফ ক্লাসিক্যাল মিউজিক। আনইনফ্লুয়েন্স মানে কি? ইনফ্লুয়েন্স আনইনফ্লুয়েন্স বিপরীত শব্দ, তাই না? অ্যান্টোনিম। ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাবিত, আর তাহলে আনইনফ্লুয়েন্স মানে কি? প্রভাবিত অপ্রভাবিত। নয় এমন। হ্যাঁ, অপ্রভাবিত। অপ্রভাবিত। বাই দ্য রুলস অফ ক্লাসিক্যাল মিউজিক, যেটা ক্লাসিক্যাল মিউজিক বা আধুনিক ক্লাসিক্যাল মিউজিক, অথবা অর মডার্ন পপুলার সংস, অথবা আধুনিক পপুলার মানে কি? জনপ্রিয় জনপ্রিয়। সঙ্গীতের থেকে কোনো প্রকার ইনফ্লুয়েন্সড হয়নি বা অপ্রভাবিত। এনি অ্যারেঞ্জমেন্টস, এনি অ্যারেঞ্জমেন্টস অফ সাউন্ড। অ্যারেঞ্জমেন্ট মানে কি? আয়োজন। আয়োজন। অফ সাউন্ড, শব্দের সুরের। ক্রিয়েটেড বাই কম্বিনেশন, কম্বিনেশন মানে সংমিশ্রণ। অফ টিউন, টিউন মানে কি? সুর। না। সুর। ভয়েস মানে কণ্ঠ। অ্যান্ড কণ্ঠ। ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট মানে কি? বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্র বা। ড্যান্স, নাচ। মে বি ডিসক্রাইবড অ্যাজ মিউজিক, হয়তো তাদের সংমিশ্রণকে কি বলা হবে? মিউজিক বলা হবে। ফোক মিউজিক ইজ আ কম্বিনেশন অফ সং, টিউন অ্যান্ড ড্যান্স। তাহলে ফোক মিউজিকও কি দিয়ে তৈরি? একটা গান দিয়ে তৈরি, একটা সুর দিয়ে তৈরি, এবং নাচ দিয়ে তৈরি হয়। দ্যাট অরিজিনেট, যেটা তৈরি হয় ফ্রম দ্য ট্রেডিশনাল কালচার অফ অর্ডিনারি পিপল, যেটা মানুষের, সাধারণ মানুষের কি দিয়ে তৈরি হয়? সাধারণ মানুষের ট্রেডিশন মানে কি? ট্রেডিশনাল কালচার, সাধারণ সংস্কৃতি। মানুষের ঐতিহ্য সাধারণ থেকে। শব্দ। হ্যাঁ, ঐতিহ্য থেকে তৈরি হয়, সাংস্কৃতিক ঐতিহ্য থেকে তৈরি হয়। দ্য ফোক, ফোক মানে হচ্ছে লোক বা লোকজন, সাধারণ মানুষ। ফর এক্সাম্পল, বাউল সংস আর এ কম্বিনেশন অফ টিউন, মিউজিক অ্যান্ড ড্যান্স। তাহলে বাউল ডান্সে কি কি থাকে? টিউন, মিউজিক অ্যান্ড ড্যান্স। এখানে দেখেন, এখানে কিন্তু প্যারালিজমের একটা স্ট্রাকচার আছে। অফের পরে কি হয়েছে? তিনটা অংশ যুক্ত হয়েছে, প্রত্যেকটা কিন্তু টিউন, মিউজিক অ্যান্ড ড্যান্স, প্রত্যেকটা একই স্ট্রাকচারে আছে। টিউন মানে কি? সুর। সুর কি? সুর। নাউন, তাই না? মিউজিক গান, অ্যান্ড ড্যান্স নাচ, প্রত্যেকটা কিন্তু কোনো কিছুর নাম। দ্যাট আর অ্যাসোসিয়েটেড সংযুক্ত উইথ দ্য বাউল ট্রেডিশন, যেটা বাউল ট্রেডিশনের সাথে সংযুক্ত ইন বেঙ্গল, বাংলাদেশে। ফোক মিউজিক হ্যাজ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক। ক্যারেক্টারিস্টিক মানে কি? বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য। ক্যারেক্টারিস্টিক মানে বৈশিষ্ট্য, তাই না? ইট ইজ কম্পোজড বাই, এটা তৈরি করা হয়, কম্পোজ মানে তৈরি করা, লেখা, বাই রুরাল ফোক
অন দ্য বেসিস অফ অ্যানশিয়েন্ট রুলস ট্রান্সমিটেড ওরালি। তাহলে এটা সাধারণ মানুষের মধ্যে, রুরাল মানুষের মধ্যে দ্বারা তৈরি করা হয় কি দিয়ে? বাই অন দ্য বেসিস অফ, কিসের মাধ্যমে, কোন কিসের উপর ভিত্তি করে? অ্যানশিয়েন্ট রুল, প্রাচীন। রুল মানে কি? নিয়ম। নিয়ম। প্রাচীন ট্রান্সমিটেড নিয়ম। মানে প্রেরণ করা, ছড়িয়ে পড়া। ওরালি, ওরালি মানে মুখে মুখে ছড়িয়ে পড়া। তাহলে যে রুলগুলা, যে নিয়মগুলা প্রাচীন কাল থেকে মুখে মুখে মানুষের মাধ্যমে ছড়িয়ে গেছে, সেই রুলগুলোর মাধ্যমে এগুলা কম্পোজ করা হয় বা তৈরি করা হয়। দিস অ্যানশিয়েন্ট রুলস অফ মিউজিক হ্যাভ নট বিন ইনফ্লুয়েন্সড বাই ক্লাসিক্যাল আর মডার্ন মিউজিক। এই যে প্রাচীন রুলগুলো, এগুলো কি করা হয়নি, কোনো প্রকার কোনো প্রকার প্রভাবিত হয়নি বর্তমানের আধুনিক অথবা ক্লাসিক্যাল মিউজিক থেকে। ফোক সং মে বি সাং ইন গ্রুপ অর ইন্ডিভিজুয়ালি। এটা থেকে প্রশ্ন আসতে পারে, ফোক সং কিভাবে গাওয়া হয়? এটা কি ইন্ডিভিজুয়ালি গাওয়া হয় নাকি গ্রুপে গাওয়া হয়? দুইভাবেই গাওয়া যায়। নো রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড ফর ফোক মিউজিক। কোনো রেগুলার মানে প্রতিদিনকার, মানে একটা নিয়ম মাফিক কোনো কিছুর, রেগুলার এখানে নিয়ম মাফিক, কোনো আলাদা প্র্যাকটিস বা রীতিনীতির দরকার নেই। ইট ইজ কম্পোজড অ্যান্ড পারফর্ম বাই ইলিটারেট অর সেমি ইলিটারেট পিপল। এটা তৈরি করা হয় কাদের দ্বারা? এটা তৈরি এবং পারফর্ম করা হয়। পারফর্ম মানে কি? গাওয়া, তাই না? বাই ইলিটারেট, অশিক্ষিত, অথবা সেমি ইলিটারেট, অর্ধশিক্ষিত মানুষের দ্বারা। ইট ইজ স্পন্টেনিয়াস। ইট 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 ইজ এ স্পন্টেনিয়াস এক্সপ্রেশন। স্পন্টেনিয়াস মানে কি? স্বতঃস্ফূর্ত। স্ফীত। স্বতঃস্ফূর্ত এক্সপ্রেশন, বহিঃপ্রকাশ অফ ফিলিংস অ্যান্ড থটস, চিন্তা এবং ভাবনা, ইন ইজি ল্যাঙ্গুয়েজ, সহজ ভাষায়। লোকাল ডায়ালেক্ট, লোকাল মানে স্থানীয়, ডায়ালেক্ট মানে কি? উপভাষা উপভাষা। বা আঞ্চলিক ভাষা যেটা। অ্যান্ড অঞ্চল তো, অঞ্চল তো বলে দিলাম একবার, তাই না? লোকাল ডায়ালেক্ট, উপভাষা। অ্যান্ড সিম্পল টিউন, সহজ সুর। বোথ ওয়ার্ডস অ্যান্ড টিউন আর অ্যাপিলিং। অ্যাপিলিং মানে কি? মনোমুগ্ধকর। ডিসপাইট ইটস ইউনিভার্সাল অ্যাপিল, এটার ইউনিভার্সাল মানে যেন কি বললাম একটু আগে? ইউনিভার্সাল মানে কি? সর্বজনীন। অ্যাপিল, চিরন্তন। চাহিদা। ইট ইউজেস লোকাল ডায়ালেক্ট, যদিও এটা চাহিদা সর্বদেশব্যাপী, কিন্তু তবু এটা কি ব্যবহার করে? লোকাল ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করে। ইট ডিপেন্ডস আপন, ডিপেন্ডস এর পরে গ্রুপ ভার্ব কি বসে? প্রিপোজিশন ডিপেন্ডস এর পরে কি বসে? ডিপেন্ডস, আপন। আপন। ইট ডিপেন্ডস আপন নেচার অ্যান্ড রুরাল এনভায়রনমেন্ট। এটা নির্ভর করে কিসের উপরে? পরিবেশ এবং গ্রামীণ পরিবেশ। গ্রামীণ আবহাওয়ার উপর নির্ভর করে। এটা নেচার বা প্রকৃতি এবং গ্রামীণ আবহাওয়ার উপর নির্ভর করে। ইট ইজ এক্সপ্লিটিড, সরি, ইট ইজ অ্যান এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন অফ জয় অ্যান্ড সরো। এটা কিসের? এটা তীব্র, এক্সপ্লিসিট মানে তীব্র, ম্যানিফেস্টেশন বহিঃপ্রকাশ, অফ জয় অ্যান্ড সরো অফ ডেইলি লাইফ, ভালোবাসা, সরি, ভালো লাগা এবং সুখ এবং দুঃখের বহিঃপ্রকাশ ব্যক্তি জীবনের, প্রত্যেক জীবনের। ইট ইউজেস সিম্পল অ্যান্ড ন্যাচারাল রিদমস। তাহলে রিদম মানে কি? তাল অথবা ছন্দ। সুর। ছন্দ। রিদম হচ্ছে এমন একটা শব্দ, সব থেকে বড় শব্দ যেখানে কোনো ভায়াল নাই। রিদমে কোনো ভায়াল আছে? হুম? রিদমে কোনো ভায়াল আছে? দেখেন তো। না, নেই। নেই। ইট কন্টেইনস এ স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন। এটা একটা কি করে? কঠিন বা কঠোর ইমোটিভ এক্সপ্রেশন। ইমোটিভ মানে কি? ইমোশন মানে কি? আবেগ। তাহলে আবেগ ঘন এক্সপ্রেশন, বহিঃপ্রকাশ অফ হিউম্যান লাভ অ্যান্ড সেপারেশন। সেপারেশন মানে কি? বিচ্ছিন্ন। বিচ্ছেদ। 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 ইন বাংলাদেশ ফোক মিউজিক হ্যাজ গ্রেট ভ্যারাইটি। ভ্যারাইটি মানে কি? ভিন্নতা। ভিন্নতা। ভিন্ন ভিন্নতা। ধরনের। উইথ সং কম্পোজড অন কালচার, ফেস্টিভ্যালস, তারপরে কি, ভিউজ অফ লাইফ, ন্যাচারাল বিউটি, রিভার অ্যান্ড রুরাল অ্যান্ড রিভারাইন লাইফ। রিভারাইন মানে কি? নদীমাতৃক হ্যাঁ, জীবন। নদীমাতৃক। নদীমাতৃক। বাংলাদেশ ইজ এন রিভারাইন, বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি। দিস সংস আর অলসো views of life, natural beauty,
সরি, কই গেল, অ্যাবাউট সোশ্যাল ইনইকুয়ালিটি অ্যান্ড পভার্টি। ইনইকুয়ালিটি মানে কি? সোশ্যাল ইনইকুয়ালিটি মানে কি? সামাজিক অসমতা। অসাম্যতা। অ্যান্ড পভার্টি দারিদ্রতা। অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড মানে কি? জাগতিক জগৎ। ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড মানে জাগতিক জগৎ। অ্যান্ড দ্য সুপার ন্যাচুরাল। সুপার ন্যাচুরাল মানে কি? এটা বলতে পারলে আপনাদের একটা চকলেট দেওয়া উচিত, কিন্তু চকলেট তো আমি ক্যামেরা দিতে পারবো না। সুপার ন্যাচুরাল মানে কি? স্যার অসাধারণ। না, অসাধারণ, কিন্তু একটু আরো একটু ভালো করতে হবে। চমৎকার। সুপার ন্যাচুরাল বলতে আমি একটা উদাহরণ দেই। যেমন ভূতের কথা বললে ভূতকে বলা হয় সুপার ন্যাচুরাল ফোর্স বা একটা সুপার ন্যাচুরাল অবজেক্ট। ন্যাচুরাল যা জাগতিক জীবনে আপনি পান, সুপার ন্যাচুরাল হচ্ছে এই জগতের থেকে বাইরে যা মনে করা হয়। সুপার ন্যাচুরাল মানে অতি জাগতিক। সুপার ন্যাচুরাল মানে কি? অতি জাগতিক। যেমন ভূত হইতে পারে, কোনো একটা ধর্মীয় কোনো গল্প হইতে পারে। এগুলো হচ্ছে কি সুপার ন্যাচুরাল। যেমন আপনারা আম, আপনাদের বইতে একটা আছে, বাংলা বইতে দেখেন, মহুয়া। মহুয়া সুন্দরীর গল্প পড়ছেন না? কবিতা একটা আছে কিন্তু বইতে। স্যার পড়েছি। হ্যাঁ, এই যে উম, পুকুরের পানিতে নিজের চেহারা দেখতে যায় আর পুকুরের মধ্যে চলে যায়। এটা হচ্ছে সুপার ন্যাচুরাল, অতি প্রাকৃতিক। মিস্টিক্যাল সংস হ্যাভ বিন কম্পোজড ইউজিং মেটাফর। মিস্টিক্যাল মানে কি? মিস্টিক্যাল মানে কি? কই গেল? মিস্টিক। পুরাণ। হ্যাঁ, পুরাণ। মিথিক মাইথোলজির সাথে সম্পর্কিত যা মিস্টিক, মিস্টিক্যাল সংস, পৌরাণিক, পুরাণিক। সংস হ্যাভ বিন কম্পোজড ইউজিং মেটাফর অফ রিভার অ্যান্ড বোটস। মেটাফর মানে কি? রূপক। রূপক। রিভার্স অ্যান্ড বোটস। এখানে কিসের কথা বলা হয়েছে জানেন? রিভার আর বোট নিয়ে কোন রূপক গল্পটা আপনাদের মাইথোলজিতে দেখতে পান জানেন সেটা? বেহুলার নাম শুনছেন? হ্যাঁ। এই বেহুলা হ্যাঁ। হ্যাঁ বসন্তের স্যার। গল্পের কথা বলতেছে এটা। সিন্স দ্য কান্ট্রি ইজ বেসিক্যালি রিভারাইন। যেহেতু বেসিক্যালি মানে পুরোপুরি, বা বলতে গেলে বললেই চলে, বেসিক্যালি রিভারাইন বললে নদীমাতৃক বললেই চলে, এমন একটা মিনিং আসে। দ্য ভাটিয়ালি ফর্ম অ্যান ইম্পর্টেন্ট জেনার অফ ফোক। ভাটিয়ালি কি করে? ইম্পর্টেন্ট জনরা, সরি জেনার বলছি, এটা জনরা। জনরা মানে হচ্ছে একটা নির্দিষ্ট সেক্টর বা ধারা অফ ফোক মিউজিক। নেচার প্লেস, এটা এটা দেখে রাখেন, বানানটা দেখে রাখেন। নাম হচ্ছে GENRE, কিন্তু উচ্চারণ হচ্ছে জনরা। Nature plays a role in providing the content and rhythm of folk music. The folk music of Bangladesh varies from region to region. এটা varies region to region মানে কি? অঞ্চল ভেদে পার্থক্য হয়। Reflecting, যেটা কি করে? প্রতিচ্ছবি দেয় চেঞ্জেস ইন ন্যাচারাল এনভায়রনমেন্ট অ্যান্ড ডায়ালেক্টস পিপল ইউজ। Thus, there are northern Bhaiya, the eastern Bhatiali, and southwestern Baul song. The culture and lifestyle of different ethnic minorities. Ethnic minorities মানে কি? ক্ষুদ্র নিগোষ্ঠী। এথনিক মাইনরিটি মানে কি? ক্ষুদ্র ক্ষুদ্র নিগোষ্ঠী। নিগোষ্ঠী। such as চাকমাস, মণিপুরিস, সান্তালস বা সাঁওতালস or ত্রিপুরিস have also influenced folk music. The interaction with Bengali, interaction মানে মিথস্ক্রিয়া, Bengali culture and lifestyle over the years have been clearly reflected on the richness of our folk music. Richness মানে কি? সম্ভার। Folk music may be sung in individually or in chorus. Chorus মানে কি? হুম, কোরাস মানে কি? সংঘবদ্ধ ভাবে। গণহর করা অথবা সবাই এই, সমস্বরে গাওয়া। সমস্বরে গাওয়া, হ্যাঁ। ফোক সংস সাং ইন্ডিভিজুয়ালি ইনক্লুড বাউল, যেগুলো একত্রিত মানে একা একা গাওয়া হয়, তার মধ্যে আছে বাউল, ভাটিয়ালি, মুর্শিদি অ্যান্ড মারফাতি। ওয়াইল সংস সাং ইন কোরাস ইনক্লুড কবি গান, লেটো, আলকাপ অ্যান্ড গম্ভীরা। Some songs are regional in character.
আঞ্চলিক বৈশিষ্ট্য, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কি? আঞ্চলিক। But others are common in both Bangladesh and West Bengal. Similarly, some songs belong distinctively একচ্ছত্র হবে টু রিলিজিয়াস কমিউনিটি। কিছু কিছু গান আছে যেগুলো পুরোপুরি কিসের অন্তর্ভুক্ত? রিলিজিয়াস কমিউনিটির অন্তর্ভুক্ত। যেমন ইসলাম ধর্মের কিছু বাউল গান আছে, তাই না? হিন্দু ধর্মের কিছু বাউল গান আছে ইত্যাদি। বৌদ্ধ ধর্মের কিছু আছে। দ্য হিন্দুস অর মুসলিমস আদার ক্রস রিলিজিয়াস বাউন্ডারিজ। আর কিছু কিছু আছে যারা এই রিলিজিয়াস বা ধর্মীয়, এই যে বাউন্ডারিজ মানে কি? বাধা। বাউন্ডারি মানে হচ্ছে বাধা, প্রাচীর, এগুলো অতিক্রম করতে পারছে। ক্রস মানে অতিক্রম করা। সাম সংস বিলং এক্সক্লুসিভলি টু মেন। কিছু কিছু গান আছে যারা পুরোপুরি ভাবে একচ্ছত্র ভাবে কিসের অধীনে? কাদের মতো করে থাকে, মানে কাদের কাছে থাকে, সেটা হচ্ছে পুরুষদের কাছে। আদার্স টু ওমেন, ওয়াইল সাম সাং বাই মেন অ্যান্ড ওমেন, দাস only women compose the song, does only women compose the compose কই গেল, compose and sing, এটা কি, ভাটি গান অ্যান্ড মেলি গীত। বাট বোথ মেন অ্যান্ড ওমেন পার্টিসিপেট ইন দ্য প্র্যাকটিস অফ রুফ বিটিং সংস। রুফ বিটিং চিনেন? দ্যাট আর সাং ওয়াইল বিটিং ডাউন দ্য ফার্মিং রুফটপ। রুফ বিটিং চিনেন? বিটিং ডাউন মানে সমান করা। রুফ বিটিং চিনেন না আপনারা? রুফ মানে কি? আগেকার দিনে বাড়ির ছাদ কি দিয়ে তৈরি হতো? ঘরের ছাদ কি দিয়ে তৈরি হতো? খড়। খড় দিয়ে তৈরি হতো। এই খড়গুলো সমান করতে হয়, এই যে রুফ গুলা বা খড়ের ছাউনি গুলো, এগুলো সমান করতে হয়। এগুলোকে বলে রুফ বিটিং। এরপরে কিছু কিছু গান আছে যেগুলো মেয়েরা একারাই গায়। যেমন আগে তো চাল কি দিয়ে তৈরি হয়? ধান দিয়ে তৈরি হয় না? এখন তো ধান ভাঙা মেশিন আছে। আগে কি দিয়ে ভাঙতে হতো? ঢেকি। ঢেকি দিয়ে ভাঙতে হতো। ভালোই তো জানেন, গ্রামের বাড়ি নাকি? হ্যাঁ। ওকে। তো এই যে ঢেকিতে ধান ভাঙা হতো, এই সময় একটা গান গাওয়া হতো, এই গানটাকে বলা হতো শিবের গীত। কি বলা হতো? শিবের গীত। এটা শুধুমাত্র মেয়েরাই গাইতো। এখন ডিফারেন্ট ফোক সং আমরা দেখি কি কি ডিফারেন্ট আছে। বাউল অ্যান্ড স্পিরিচুয়াল সং। স্পিরিচুয়াল মানে হচ্ছে কি? ধর্মীয় বা হচ্ছে মনস্তাত্ত্বিক যে গানগুলো, সেগুলো কিসে গাওয়া হয়? কুষ্টিয়ায় গাওয়া হয়। বাউল স্পিরিচুয়াল গান কুষ্টিয়া, এরপরে বীরভূম এবং ওয়েস্ট বেঙ্গল। জারি গান ঢাকা, ময়মনসিংহ, সিলেট, ফরিদপুর, মুর্শিদাবাদ। ভাওয়াইয়া রাজশাহী, দিনাজপুর, রংপুর, পাবনা, কুচবিহার। গম্ভীরা রাজশাহী, মালদা, এই অঞ্চলগুলোতে গাওয়া হয়। এরপর ওয়েডিং সংস মানে বিয়ের গানগুলো সব অঞ্চলে গাওয়া হয়। রুপ বিটিং সং দ্য নর্দার্ন রিজিয়ন অফ বাংলাদেশ, উত্তর অঞ্চলে গাওয়া হয়। তারপরে সারি, সারি গান গাওয়া হয় দ্য লোয়ার এটা কি বোঝা যাচ্ছে না এখানে, মুর্শি রিজিয়নস অফ সিলেট অ্যান্ড ময়মনসিংহ, সিলেট এবং ময়মনসিংহের নিচের দিকের অঞ্চলগুলো গাওয়া হয়। এরপরে ভাটিয়ালি, নিয়ারলি অল রিজিয়নস অফ বেঙ্গল, বাংলাদেশ প্রায় সকল অঞ্চলে গাওয়া হয়। কারণ ভাটিয়ালি গাওয়া হয় ইসের সময়। ভাটিয়ালি গান কিসের সাথে সম্পর্কিত জানেন? নৌকা চালানোর সাথে। তো যেহেতু নৌকা বাংলাদেশ সব অঞ্চলে চলে, প্রায় সব অঞ্চলে গাওয়া হয়। এরপর প্যাস্টোরাল সংস ঢাকা, ময়মনসিংহ, তারপরে ফরিদপুর, সিলেট এবং হবিগঞ্জে। এবার আসি আমরা, রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড আনসার কোশ্চেন দ্যাট ফলোস। লালন শাহ চিনেন? কুষ্টিয়া গেছেন কেউ কেউ? জি, কুষ্টিয়া গেছেন? গেছি ভাইয়া। আমিও গেছি একবার। লালন শাহ 1774 থেকে 1890, অনেকদিন বাঁচছে না? 100 বছরের উপরে। 116 জি, বছর বাবা। অবশ্য থাক। ইজ বেস্ট নোন অ্যাজ আইকন অফ বেঙ্গল বাউল ট্রেডিশন ইন বাংলাদেশ। তাকে সবচেয়ে বেশি পরিচিত লাভ করে তিনি কি নামে? আইকন, প্রতীক। আইকন অফ বেঙ্গল, সরি, বাউল ট্রেডিশন, বাউল ঐতিহ্যের সব থেকে বড় ধারক হিসাবে। অলদো হি ওয়াজ এ ফিলোসোফার। ফিলোসোফার মানে কি? দার্শনিক। 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 থিঙ্কার ভাবক বা চিন্তক, অ্যান্ড সোশ্যাল রিফর্মার, সামাজিক রিফর্মার মানে কি?
সংগঠক, পরিবর্তন যে করে, সংগঠন। সমাজ পরিবর্তক। হি কই গেল, হি পিস্ট রিলিজিয়াস টলারেন্স। তিনি কি বলেছেন, তিনি কি উচ্চারণ করছেন বা প্রচার করছেন? পিস্ট মানে উচ্চারণ করা, উচ্চারিত করা, মুখ থেকে প্রচার করা। রিলিজিয়াস টলারেন্স, টলারেন্স মানে কি? সহিষ্ণুতা, ধর্ম সহিষ্ণুতা। অ্যান্ড রিজেক্টেড সোশ্যাল ডিফারেন্স বেসড অন ক্লাস, কাস্ট অ্যান্ড ক্রিড। ধর্ম, বর্ণ এবং গোত্র এর ভিত্তিতে যে সামাজিক যে ইনজাস্টিস গুলো ছিল, কি বলে, সোশ্যাল ডিফারেন্সটা ছিল, সামাজিক পরিবর্তনগুলো ছিল বা আলাদাগুলো ছিল, ওগুলাকে তিনি অস্বীকার করেছেন। হি অলসো বিলিভ হুম। দ্যাট সার্চ ফর ট্রুথ শুড বিগিন উইথ দ্য বডি, উইথিন দ্য বডি। আচ্ছা, উইথ দ্য বডি। তাহলে তিনি বিশ্বাস করতেন সত্যের খোঁজ শুরু হওয়া উচিত কোথা থেকে? নিজের শরীর থেকে বা অন্তর থেকে। উইচ রিফ্লেক্ট দ্য মিস্ট্রি অফ ক্রিয়েশন, যেটা কি প্রকাশ করে? সৃষ্টির রহস্যকে নির্দেশ করে, প্রকাশ করে। Although Lalon's songs are admired for the profound philosophical, profound মানে প্রবক্ত হয়, philosophical and mystical insight, mystical মানে কি? ওই যে পৌরাণিক, পুরাতন। হ্যাঁ পৌরাণিক। পৌরাণিক। ইনসাইট, ইনসাইট মানে অন্তর্দৃষ্টি। they offer, they did not receive any formal, he did not receive any formal education, তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা তিনি লাভ করেন নাই। not much known about his early life, তাহলে তার নট মাচ ইজ নোন, বেশি কিছু জানা যায়নি তার আর্লি লাইফ বা প্রথম জীবন সম্পর্কে। এ পপুলার স্টোরি অ্যাবাউট হিম, তার সম্পর্কে একটি বিখ্যাত স্টোরি হচ্ছে, গল্প হচ্ছে, উইচ মেনি বিলিভ টু বি ট্রু, যেটা অনেকে মনে করে সত্য। বিলিভ টু বি ট্রু মানে সত্য বলে মনে করা হয়। বিলিভ টু বি ট্রু মানে কি? সত্য বলে মনে করা হয়। কেমন, এটা কেন হচ্ছে? ইজ দ্যাট ওয়াইল অন এ পিলগ্রিমেজ, পিলগ্রিমেজ মনে বুঝেন? পিলগ্রিম বুঝেন? হ্যাঁ, তীর্থযাত্রা। তীর্থস্থান, পিলগ্রিম। আর যেখানে তারা যায়, যারা যায় তাদের বলা হয় পিলগ্রিমস, তাই না? আর যে যাত্রাটা সেটাকে বলা হয় পিলগ্রিমেজ। তাহলে পিলগ্রিমেজ মানে তীর্থযাত্রা, তীর্থ যাত্রা, তীর্থ বুঝেন? ধর্মীয় স্থানে যাত্রাকে বলা হয় পিলগ্রিমেজ। টু এ হোলি প্লেস বলেই দিছে। লালন, হু ওয়াজ বর্ন ইন আ হিন্দু, হি ওয়াজ বর্ন এ হিন্দু, যে কিনা জন্মগ্রহণ করেছিল কি হিসাবে? একজন হিন্দু হিসাবে। কন্ট্রাক্টেড স্মল পক্স, যার কি স্মল পক্স মানে কি? বসন্ত হয়েছিল, রোগের নাম। অ্যান্ড ওয়াজ অ্যাবান্ডেন্ট বাই হিজ কম্পেনিয়ন্স, অ্যাবান্ডেন্ট মানে কি? অ্যাবান্ডেন্ট মানে পরিত্যক্ত হওয়া, বাই হিজ কম্পেনিয়ন্স সঙ্গীদের দ্বারা। কম্পেনিয়ন্স মানে কি? সঙ্গী বা সাথী। এ মুসলিম ফকির, সিরাজ সাইন, পিকড হিম আপ অ্যান্ড টুক হিম টু হিজ ওন হাউস, তিনি তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। ওয়ার হি নার্স হিম ব্যাক টু হেলথ, নার্স হিম ব্যাক টু হেলথ মানে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলা, সেবা করে সুস্থ ফিরিয়ে আনা বা শরীর সারিয়ে দেওয়া, সুস্থ করা। ওয়েন লালন রিটার্ন হোম, যখন লালন বাড়িতে ফিরে গেল, রিটার্নের পরে কি টু বসছে? টু কি না, বসছে এখানে কেন? রিটার্ন বাড়ির আগে টেন্সে টু হয়ে যাবে বসে না, তাইলে। হোমের আগে টু রি- বসে না, তাই হোমের না? কারণে, হোমের হিজ ফ্যামিলি রেফিউজ টু টেক হিম, হিজ ফ্যামিলি রেফিউজ টু টেক হিম, তাহলে তার পরিবার তাকে নিতে অস্বীকার জানালো। রেফিউজ টু টেক হিম, কই গেল? অ্যাজ হি লিভড ইন এ মুসলিম হাউস হোল্ড, যেহেতু সে একটি মুসলমান পরিবারে বাস করে এসেছে। সো লালন রিটার্ন টু সিরাজ শাহ অ্যান্ড টুক আপ এ লাইফ অফ ডিভোশন। ডিভোশন মানে কি? ত্যাগ বা সাধু হওয়া, সুফি হওয়া, ফকির হওয়া। ডিভোশন মানে ত্যাগ, তিতিক্ষা। অ্যান্ড অ্যাসার্টিনিজম আন্ডার হিজ গাইডেন্স, ত্যাগ এবং তিতিক্ষার তার আন্ডারে, তার গাইডেন্সে থাকলেন। আফটার দ্য ডেট অফ সিরাজ, এখানে সাইনজি বলছে, সাইন মানে সাইজি। লালন সেট আপ অ্যান আখড়া, আখড়া মানে হচ্ছে কি? আখড়া বাংলা শব্দ। আখড়া মানে হচ্ছে মানে কোনো একটা জায়গা যেখানে হয়ে সবাই একসাথে চর্চা করে কোনো কিছু। সেটা হইতে পারে ধর্ম চর্চা হইতে পারে, সেটা হইতে পারে কোনো ব্যায়াম করতে পারে কেউ। আখড়া বাংলা শব্দ। অর কই গেল? অর মনেস্ট্রি, মনেস্ট্রি মানে হচ্ছে তীর্থস্থান। মনেস্ট্রি মানে কি?
তীর্থস্থান। সাধারণত হিন্দুদের যে ধর্মীয় স্থান তাকে ইংলিশে কি বলে? হুম, টেম্পল বলে না? মুসলমানদের ধর্মীয় স্থানকে বলে কি? মসজিদ। এবং বৌদ্ধদের যে সাধারণত সাধারণত বৌদ্ধদের হয় এটা, যে তীর্থস্থান থাকে বা যাকে যেখানে বসে তারা প্র্যাকটিস করে, সেটাকে বলে মঠ। সেটাকে কি বলে? মঠ। মনেস্ট্রি মঠ। মানে এই ভাইয়া প্যাগোডাও তো বলে। প্যাগোডা তো আপনার মন্দিরকে বলে, কিন্তু তারা যেখানে বসে সাধারণত তাদের প্রচার চালায় বা যেখানে থাকে বড় জায়গা, ওটাকে বলে মঠ। স্যার তাহলে তাহলে গির্জা কাকে বলে? গির্জা তো আপনার খ্রিস্টানদের। খ্রিস্টানদের ওটা। মনেস্ট্রি মানে মঠ, ঠিক আছে। ইন চিরুরিয়া নিয়ার কুষ্টিয়া, ইট সুন বি অ্যাট্রাক্টেড অ্যাডমায়ারার্স। অ্যাডমায়ারার্স মানে কি? যারা কি করে, অ্যাডমায়ার করে, বা অ্যাডমায়ার মানে জন্য কি ভুলে গেলাম আমি। উম দাঁড়ান দেখেন। ভালোবাসা অ্যাডমায়ার মানে, ঠিক আছে। অনুরাগী, হ্যাঁ, ভক্ত, সরি, ভক্ত। ইন মিস্টিক ইন সার্চ অফ সালভেশন। সালভেশন মানে কি? আপনারা কেউ দেখছেন? শশাঙ্ক রিডেম্পশন দেখছেন? হুম, শশাঙ্ক রিডেম্পশন দেখছেন আপনারা? না ভাইয়া। কি এটা? শশাঙ্ক রিডেম্পশন হচ্ছে পৃথিবীর একটা খুব বিখ্যাত মুভি, ঠিক আছে, অল টাইম ব্লকবাস্টার যাকে বলে। তো ওখানে একটা লাইন আছে, ওখানের লাইন না, এটা বাইবেলের লাইন। সালভেশন লাইস উইথিন। আপনার মুক্তি আপনার ভেতরেই আছে। সালভেশন মানে হচ্ছে মুক্তি। হু বিকেম ইনিশিয়েটেড, যারা চেষ্টা করলো বা শুরু করলো ইন বাউল অ্যাসার্টিনিজম, মানে বাউল চর্চায়, অ্যান্ড বিকেম হিজ ডিসাইপলস। ডিসাইপল মানে হচ্ছে ছাত্র। As Lalon began writing and composing songs which his disciples sang with the accompaniment of Ektara and Dotara, অ্যাকম্পানিমেন্টের সহযোগে একতারা এবং দোতারার মাধ্যমে গাওয়া শুরু করলেন। হিজ ফেম স্প্রেড ফার ওয়ে প্লেস, তার খ্যাতি অনেক দূরবর্তী জায়গাও পৌঁছে গেল। রবীন্দ্রনাথ ট্যাগর অ্যান্ড কাজী নজরুল ইসলাম ওয়ার অ্যামং দোজ হু অ্যাডমায়ার্ড হিম। তাহলে অ্যামং দোজ, যারা তাদেরকে প্রশংসা করতো, তার মধ্যে কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ এবং ছিল কাজী এবং নজরুল। কাজী নজরুল ইসলাম ছিল। অ্যান্ড ওয়ার ইনফ্লুয়েন্সড বাই হিজ সহজয়া ফিলোসফি। সহজয়া ফিলোসফি মানে যে হচ্ছে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। Many of his disciples also became famous for their songs. They included Kangal Harinath Mojumdar, Pagla Kanai and দুদু শাহ। তারা হচ্ছে তার ডিসাইপল, যারা খুব বিখ্যাত হয়েছিল তাদের গানের জন্য। ওকে, এবার আমরা একটা প্রাচীন লোকসঙ্গীত শুনবো বা পড়বো। সেটা লিখছেন রবার্ট বার্নস। এটা অনেক পুরাতন একটা লোকসঙ্গীত, তো বোঝেন পুরাতনই হয়। তো অনেক পুরাতন, এজন্য অনেক শব্দ দেখবেন অপরিচিত লাগতেছে। যেমন এটা একটা স্কটল্যান্ডের স্কটিশ একটা আম, কবিতা বা গান। ইংলিশ ভাষাটা মোটামুটি সহজ, যতক্ষণ না পর্যন্ত আপনি ব্রিটেনে যাচ্ছেন বা ইংল্যান্ডে যাচ্ছেন। ইংল্যান্ডে গেলে একটু কঠিন লাগবে, বুঝতে পারবেন না। আর স্কটল্যান্ডে গেলে মোটেই বুঝতে পারবেন না। যেমন বাংলাদেশের ভাষার চেয়ে চট্টগ্রামের ভাষা কি আলাদা? হুম, না, না। আলাদা না। আলাদা না, একই ভাষা। কিন্তু আমরা কি সহজে চট্টগ্রামের ভাষা যদি তারা চাটগাঁয়ের একটা কথা বলে আমরা কি বুঝবো? ঠিক তেমনি না। ইংল্যান্ডের ভাষা আর স্কটল্যান্ডের ভাষা এক, কিন্তু স্কটিশ অ্যাকসেন্টে যখন আপনাকে বলবে আপনি কিছুই বুঝবেন না। হ্যাঁ, এটা হচ্ছে তাই। তো শুড ওল্ড অ্যাকুয়েন্টেন্স বি ফরগট। অ্যাকুয়েন্টেন্স মানে হচ্ছে সঙ্গী, সাথী, বন্ধু। তাহলে পুরাতন বন্ধুদের কি বলে যাওয়া উচিত? অ্যান্ড নেভার বট টু মাইন্ড, এবং কখনো মনে না করা উচিত।
Should old acquaintance be forgot and old lang syne? ওল্ড ল্যাং সাইনে মানে হচ্ছে এবং প্রাচীন বা অতীতের দিনগুলি। তাহলে অতীতের দিনগুলো কি ভুলে যাওয়া উচিত? প্রথম ভার্সে আমাদের কি পড়তেছে, প্রথম যে আমাদের স্ট্যানজা আছে এটাকে বলে স্ট্যানজা। ঠিক আছে, এই যে আলাদা আলাদা লাইন পঙ্গক্তি হুম। বলে আপনারা, যেটাকে আমরা ভার্স বলি, এটাকে অরিজিনাল নাম হচ্ছে স্ট্যানজা। STANZA, স্ট্যানজা। তাহলে প্রথম স্ট্যানজায় আমাদের কি জিজ্ঞাসা করছে, যে আমাদের পুরাতন বন্ধু বান্ধব যারা আছে তাদের কি ভুলে যাওয়া উচিত, তাদের কি কখনো মনে না করা উচিত, এবং অতীতের যে দিনগুলো আছে সেগুলোও কি ভুলে যাওয়া উচিত। ফর অ্যালুড ল্যাং সাইনে মাই ডিয়ার, অতীতের দিনগুলির জন্য প্রিয় বন্ধু। মাই ডিয়ার মানে এখানে প্রিয় বন্ধু, আর অ্যালুড ল্যাং সাইনে মানে হচ্ছে অতীতের দিনগুলি। ফর অ্যালুড ল্যাং ল্যাং সাইনে, অতীতের দিনগুলির জন্য। উইল টেক এ কাপ অফ কাইন্ডনেস ইয়েট, আমরা কি করব, আমরা এক কাপ করে পান করব। ফর অ্যালুড ল্যাং সাইনে, অতীতের দিনগুলোর জন্য। অ্যান্ড শিওরলি ইউ উইল ব্রিং ইউর পিন্ট কাপ, পিন্ট কাপ মানে এখানে মদ বোঝানো হয়েছে। তুমি কি করবে, তুমি নিশ্চয়ই তোমার জন্য এক কাপ মদ নিয়ে আসবে। অ্যান্ড শিওরলি আই উইল বাই মাইন, এবং নিশ্চয়ই আমি আমারটা কিনে নিব, আমিও একটি কিনে নিব। অ্যান্ড উইল টেক এ কাপ ওভার কাইন্ডনেস ইয়েট, সরি, অ্যান্ড উই উইল টেক এ কাপ অফ কাইন্ডনেস ইয়েট, এবং আমরা এক কাপ করে পান করব। ফর আলুড স্ল্যাং সাইনে, অতীতের দিনগুলির জন্য। উই টু হ্যাভ রান অ্যাবাউট স্লোপস, আমরা কি করছি, দৌড়ে গেছি পাহাড় পর্বতের মধ্যে থেকে। অ্যান্ড পিক দ্য ডেইজিস ফাইন, এবং ডেইজি ফুলগুলো কি করছি, সুন্দর ডেইজি ফুলগুলো তুলে নিছি। বাট উই হ্যাভ ওয়ান্ডার্ড মেনি ওয়েরি ফুট, আমরা কতই না জায়গায় ঘুরে বেড়াইলাম। সিন্স অ্যালুড ল্যাং সাইনে, অতীতের দিনগুলোর সময়। উই টু হ্যাভ প্যাডেড ইন দ্য স্ট্রিম, আমরা নদীতে পা দিলাম। ফ্রম মর্নিং টিল দ্য ডাইন, সকাল থেকে সন্ধ্যা। বাট সিজ বিটুইন আস ব্রড হ্যাভ রোড, কিন্তু আমাদের মধ্যেকার সাগর কি করলো, শব্দ করলো, বা সাগরে যে শব্দ হয় না, গর্জন করলো। সিন্স সিন্স অ্যালুড স্যাং, সরি, অ্যাউড স্যাং লাইন, আরে কি বলি আমি, অ্যাউড ল্যাং সাইন, অতীতের দিনগুলোর সময়। অ্যান্ড দেয়ার্স এ হ্যান্ড মাই ট্রুলি ফ্রেন্ড, এবং এখানে কি আছে, আমার হাত নাও। অ্যান্ড আমার হাত নাও, আমার বিশ্বস্ত বন্ধু। অ্যান্ড গিভ মি আ হ্যান্ড অফ ট্রাইন, ট্রাইন মানে তোমার, তোমার একটি হাতও আমাকে দাও। অ্যান্ড উইল টেক এ রাইট গুড উইল ড্রাউট, এবং আমরা কি করব, একটা ভালো সময় পার করব, যদিও সেটা কিসের হয়, ড্রাউট মানে হচ্ছে বর্ষণহীন বা খরার সময় হয়। ফর অ্যালুড ল্যাং সাইন, অতীতের দিনগুলোর জন্য। তো এটা এমনিও তো অনেক পুরাতন। তারপরে হচ্ছে স্কটল্যান্ডের স্কটিশ অ্যাকসেন্ট বোঝা নন নেটিভ নেটিভ স্পিকারদের মধ্যেও খুব একটা সহজ না। যেমন নেটিভ স্পিকার চিনেন আপনারা? হুম, জি। নেটিভ মানে হচ্ছে যারা হচ্ছে, মনে করেন আমরা বাংলা আমাদের মাতৃভাষা, আমরা হচ্ছে নেটিভ স্পিকার বাংলার, কিন্তু যে যখন অন্য কেউ শিখবে, এসে বিদেশি কেউ, তখন তাকে বলবেন কি, নন নেটিভ স্পিকার। তো নেটিভ স্পিকার ইংলিশের হয়, আমেরিকার হয়, সরি, প্রথমে ইংল্যান্ডের হয়, স্কটল্যান্ডের হয়, আয়ারল্যান্ডের হয়, তারপরে আর কি কি আছে, হুম, অস্ট্রেলিয়া আছে, নিউজিল্যান্ড আছে, কানাডা আছে, আমেরিকা আছে, তার হচ্ছে নেটিভ স্পিকার। স্কটল্যান্ড আর নর্দার্ন আয়ারল্যান্ডের ভাষা খুব টাফ বোঝা। লেসন 3, আর্ট। আর্ট কি? আর্ট ইজ জেনারেলি আন্ডারস্টুড, মনে করা হয়, বোঝা হয়, অ্যান এক্সপ্রেশন অফ হিউম্যান ইমাজিনেশন। তাহলে মানুষের ইমাজিনেশন মানে কি, কল্পনার একটা বহিঃপ্রকাশ হিসেবে। And creative skills in range of activities include painting, এবং ক্রিয়েটিভ মানে সৃষ্টিশীল কাজ বা দক্ষতা, ইন রেঞ্জ অফ মানে মধ্যবর্তী, কি কি মধ্যে থাকতে পারে, অ্যাক্টিভিটিস ইনক্লুড পেইন্টিং মানে অঙ্কন, ড্রয়িং আঁকা, স্কাল্পচার ভাস্কর্য, অ্যান্ড আর্কিটেকচার স্থাপত্য।
দ্য এইম অফ ইজ টু ইভোক, ইভোক মানে জাগ্রত করা, ফিলিংস আর ইমোশন দ্যাট আর কনসিডার অ্যাস্থেটিক। যেটা ইমোশন কি, ফিলিং এন্ড ইমোশন যেটা হচ্ছে কি মনে করা হয় কনসিডার অ্যাস্থেটিক। অ্যাস্থেটিক মানে কি, সৃষ্টিশীল স্যার বা শিল্পগুণ সম্পন্ন। দ্যাট ইজ কনসার্নড উইথ বিউটি, যেটা সৌন্দর্যের সাথে সম্পর্কিত। বাট আর্ট অলসো ক্যান বি ফর্ম অফ সোশ্যাল কমেন্ট্রি, এটা কি হইতে পারে, সামাজিক মূল্যবোধেরও একটা মাধ্যম হইতে পারে। সোশ্যাল কমেন্ট্রি মানে কি, সামাজিক একটা মন্তব্য হইতে পারে, এটা প্রকাশ হইতে পারে। এ পেইন্টিং অফ সানসেট ওভার দ্য সি গ্লোরিফাইস নেচার, একটা ছবি, পেইন্টিং মানে কি ছবি, যেটা কিসের উপরে হয়েছে, সানসেট ওভার দ্য সি গ্লোরিফাইস, যেটা ব্যাখ্যা করে বর্ণনা করে নেচার। বাট ওয়ান দ্যাট শোস এ ওয়ার র্যাভেজ টাউন, ওয়ার র্যাভেজ টাউন মানে কি, যুদ্ধ বিধ্বস্ত শহর। ক্যান কনভে, যেটা প্রকাশ করতে পারে, যেটা যেটা নিয়ে আসতে পারে, কনভে মানে নিয়ে আসা, এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া, এ সেন্স অফ অ্যাঙ্গুইশ। অ্যাঙ্গুইশ মানে কি, রাগ, অনুরাগ। থ্রুআউট দ্য ওয়ার্ল্ড, পৃথিবী জুড়ে, পিপল অ্যাপ্রিসিয়েট আর্ট ফর ইটস পাওয়ার টু অ্যাফেক্ট দেম ইন ক্রিয়েটিভ ওয়েজ, তাদের অ্যাফেক্ট মানে কি, প্রভাবিত করা, ইন ক্রিয়েটিভ ওয়েজ। অ্যাজ দ্য ফেমাস পেইন্টার পাবলো পিকাসো সেইড, তাহলে একজন পাবলো পিকাসোকে চিনেন, পিকাসোকে চিনেন জি। না, ইতালির একজন বিখ্যাত, হ্যাঁ। হুম হুম। রেনেসাঁস পিরিয়ডের, তাই না? দ্য জি। পারপোজ অফ আর্ট ইজ ওয়াশিং দ্য ডাস্ট অফ ডেইলি লাইফ অফ আওয়ার সোল, তাহলে পাবলো পিকাসোর লাইনটা আমাদের মনে রাখতে হবে। তিনি কি বলছেন, যে পারপোজ বা উদ্দেশ্য, আর্টের উদ্দেশ্য কি, শিল্পের উদ্দেশ্য আমাদের প্রত্যাহিক জীবন এবং আমাদের কিসের ভিতর থেকে, অন্তরের মধ্যকার ময়লা পরিষ্কার করা। আর্ট ইন আওয়ার কান্ট্রি হ্যাজ এ লং হিস্ট্রি, আমাদের দেশে শিল্পের একটি কি আছে, বড় বা প্রাচীন অতীত আছে। ইট হ্যাজ বিন প্র্যাকটিস ইন হাউস হোল্ড ইন দ্য ফর্ম অফ পোয়েট্রি। হাউস হোল্ড মানে কি, মানে প্রত্যেক জীবন বলতে পারেন, ঘরের কাজ। ঘরের ব্যবহারও বলতে পারেন। ঘরের কাজে কিভাবে আমরা দেখতে পারবো, পোয়েট্রি ব্যবহার করা হয়েছে, নকশি কাঁথা অর এমব্রয়ডারিড কুইল্ট। নকশি কাঁথা চিনেন, এমব্রয়ডারিড কুইল্ট মানে হচ্ছে নকশা করা লেপ, আলপনা, মোস্টলি ফ্লোরাল ডিজাইনস ইন রাইস পেস্ট ডান ইন ক্লে ইয়ার্স। আলপনা কিসের উপর করা হয়, ফ্লোরাল প্যাটার্ন, প্যাটার্ন মানে চিনেন নকশা, ডিজাইন, ইন রাইস পেস্ট, ধানের বা চালের গুঁড়া দিয়ে করা হয়, এবং এবং সেটা করা হয় ক্লে ইয়ার্স মানে মাটির উঠানে করা হয়। অ্যান্ড শখের হাড়ি অর পেইন্টেড আর্থেন পটস, আর্থেন মানে হচ্ছে মাটির তৈরি, আর্থেন মানে কি, আর্থেন মানে হচ্ছে মাটির তৈরি, পট মানে হচ্ছে পাত্র, মাটির পাত্র, আর্থেন পটস। These are examples of folk art, but there is another form of art which is called modern art, যেটাকে আধুনিক শিল্প বলা হয়, which owes its origin, যেটা তার সৃষ্টি বা উৎসকে কোথা নিয়ে আসে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত, ইন ওয়েস্টার্ন ইউরোপ ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি, অ্যান্ড দ্য চেঞ্জেস অফ ইট ব্রড ইন টেকনোলজি, এবং এটা কি নিয়ে আসলো, এটার যে পরিবর্তনগুলো নিয়ে আসলো প্রযুক্তিতে, শিল্প, শিক্ষায়, ম্যানুফ্যাকচারিং, মানে ম্যানুফ্যাকচারিং মানে কি, ম্যানুফ্যাকচারিং মানে হচ্ছে আপনার কোনো কিছু তৈরি করা, ম্যানুফ্যাকচারিং মানে হচ্ছে শিল্প তৈরি, শিল্পের মাধ্যমে তৈরি, ওটা ও শিল্প না, শিল্প মানে হচ্ছে আপনার ব্যবসায়িক শিল্প, অ্যান্ড কমিউনিকেশন, যোগাযোগ। মডার্ন আর্ট রিজেক্টেড ট্রেডিশনাল আর্ট ফর্মস অ্যান্ড বিগ্যান টু ক্রিয়েট নিউ টাইপস অফ আর্টিস্টিক এক্সপ্রেশন। তার আর্টিস্টিক এক্সপ্রেশন মানে হচ্ছে সাহিত্যিক বা শৈল্পিক বহিঃপ্রকাশ, শৈল্পিক প্রকাশনা। তাহলে মডার্ন আর্ট যে প্রাচীন আর্টগুলো ফর্মেট ছিল ওগুলোকে অস্বীকার করেছে এবং নিজের মতো করে তৈরি করে নিছে, ইউজিং স্টাইলস, টেকনিক্স, কালার্স অ্যান্ড ম্যাটেরিয়ালস দ্যাট কুড অ্যাডিকুয়েটলি রিফ্লেক্ট দ্য স্পিরিট অফ দ্য টাইম অ্যান্ড দ্য প্রোফাউন্ড চেঞ্জেস ইন হিউম্যান থট, যেটা কি করতে পারে, যেটা নতুন নতুন যে সভ্যতা সভ্যতা, সময়, টেকনিক, কালার এবং যে ম্যাটেরিয়াল মানে হচ্ছে উৎস, সেটা কি করতে পারে, রিফ্লেক্ট করতে পারে, প্রকাশ ঘটাইতে পারে স্পিরিট অফ দ্য টাইম, সময়ের
যে ধারণা, ধ্যানটা, এটা সঠিকভাবে প্রকাশ করতে পারে। The beginning of modern art practices in our country date from 1948। তাহলে মডার্ন আর্ট কখন থেকে শুরু হয়? মডার্ন আর্টের প্র্যাকটিস শুরু হয় 1948 সাল থেকে। কত সাল থেকে মডার্ন আর্ট বাংলাদেশে শুরু হয়? 1948 সাল থেকে। when the great artist জয়নুল আবেদিন with his help of some colleagues, colleagues মানে কি? সহকর্মী, set up an institute of art in Dhaka, now the faculty of fine arts, University of Dhaka। বর্তমানে সেটা কি নামে পরিচিত? চারুকলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। as it began to offer an education, art education, the institute drew together a number of talented techniques। drew together মানে একত্রিত করা, ডেকে আনা, টেনে আনা। a number of, অনেক, talented teachers and students who contributed to the development of modern art। contribute মানে অবদান রাখা। almost from scratch, scratch মানে কি? scratch মানে শূন্য থেকে, জিরো থেকে। জি। বাট উইদিন এ ডেকেড, এক বছরের, একটা যুগের মধ্যে। এক যুগ কত বছরে হয়? 12 বছরে। 12 বছরে। উইদিন এ ডেকেড আর্টিস্ট ওয়ার রিফ্লেক্টিং মোস্ট রিসেন্ট ট্রেন্ডস এন্ড স্টাইলস ইন দ্য ওয়ার্ক such as expressionism and abstract expression। তাহলে মডার্ন আর্টের বৈশিষ্ট্য হচ্ছে কি, যে এটা এক্সপ্রেশন হবে অ্যাবস্ট্রাক্ট। মডার্ন আর্টের এক্সপ্রেশন কি? অ্যাবস্ট্রাক্ট। আপনারা স্টারি নাইটস দেখছেন? ভিনসেন্ট কি যেন নাম, পুরো না, ভিনসেন্ট দিয়ে, দেখেন নাই? আরে দেখছেন আপনারা, খুব বিখ্যাত গার্জিয়ান হয়েছে, ভাইরাল গেছে। এবার আসে না কেন? তা আচ্ছা, এইটা দেখেন না আপনারা? এই যে এটা দেখেন নাই? হ্যাঁ। এটা হচ্ছে স্টারি নাইটস। আমরা দেখছি তো। তো এইখানে কোনো কিছু কিন্তু, মানুষের কিছু নাই, কোনো ব্যক্তি এখানে নাই, কোনো প্রাণীও নাই। এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট আর্ট। এটা কি একটা অ্যাবস্ট্রাক্ট আর্ট। এটাকে বলা হয় কি? মডার্ন আর্ট। পাবলো পিকাসোর যে আঁকাগুলো, ওগুলা দেখলে আরো বুঝতে পারবেন। তো while maintaining close contact with tradition of folk art, maintaining a close contact মানে একটা ক্লোজ সম্পর্ক বজায় রাখা, কঠিন সম্পর্ক বা কাছাকাছি সম্পর্ক বজায় রাখা প্রাচীন ফোক আর্টের সাথে, লোক শিল্পের সাথে। জয়নুল হ্যাড আর্ন অল ইন্ডিয়া ফেম ইন হিজ ফ্যামিন স্কেচ। ফ্যামিন চিনেন? ফ্যামিন চিনেন? হ্যাঁ, হ্যাঁ। দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ, ফ্যামিনের দুর্ভিক্ষের যে চিত্রগুলা, স্কেচের চিত্রগুলা, এ সিরিজ অফ হান্টিং স্কেচেস, বা হান্টিং মানে কি? শিকার, শিকারের ছবি, বেসড অন দ্য বেঙ্গল ফ্যামিন অফ 1943, উইচ টুক হান্ড্রেড অফ থাউজেন্ডস অফ লাইভস। হান্ড্রেড অফ থাউজেন্ডস মানে কি? লক্ষ লক্ষটি মানুষের, মানে লক্ষ লক্ষ মানুষের জীবন নেওয়া। His watercolors, skull paintings, and drawing inspired the artist even today. The other prominent artists who had major contribution in the spectacular rise of, spectacular মানে দেখার মতো, spectacular দেখার মতো, rise of our contemporary include কামরুল হাসান, এস এম সুলতান, শাফিউদ্দিন আহমেদ, আব্দুর রাজ্জাক, কাইয়ুম চৌধুরী, মুর্তুজা বাসের, আমিনুল ইসলাম, ওকে অনেকের নাম আছে। The War of Liberation and the Independence of the country in 1971 inspired our liberation or independence। দুটার মানে কি সেম? হুম? না না, মানে কি লিবারেশন মানে কি? লিবারেশন মানে মুক্তি, ইন্ডিপেন্ডেন্স মানে কি? স্বাধীনতা, তাই না? স্বাধীনতা। কিন্তু তারা একে অপরের সন্তুষ্ট হতে পারে। Inspired our artists to continue the efforts of the earlier artists to explore the limits of art to create expressive modes।
For the next 4 decades, 4 দশক ধরে, art in our country saw mainly many experimentations. Experimentation মানে হচ্ছে কি পরীক্ষা নিরীক্ষা. Artists dealt with new ideas such as installation art, graphic art, and reshaped order. Traditional art forms, if you wish to visit in a gallery or art exhibition, you will find how our art reflect the changing realities of fascinating and insightful ways. Fascinating মানে কি? মনোমুগ্ধকর. Fascinating মানে কি? মনোমুগ্ধকর. ইনসাইটফুল মানে হচ্ছে অন্তর্দৃষ্টি সম্পর্ক সম্পর্কিত. মনোমুগ্ধকর। আমাদের লাস্টের দিকে চলে আসছে, আর মনে হয় 2টা লেসন আছে আমাদের. এস এম সুলতান, শেখ মোহাম্মদ সুলতান, ওয়াইলি নোন অ্যাজ এস এম সুলতান, ডিস্টিংগুইশ. ডিস্টিংগুইশ মানে কি? আলাদা করা. বাংলাদেশি পেইন্টার, ডিস্টিংগুইশড বা আলাদা আলাদা হওয়া বা আলাদা আলোচিত, আলাদা. বাংলাদেশি পেইন্টার রিনাউন্ড, বিখ্যাত, ফর হিজ ডিস্টিংটিভ স্বতন্ত্র পার্সোনাল and artistic style. Born on August 1923 in Joshore, Bangladesh, Sultan is often remembered as a bohemian artist. Bohemian মানে কি? Bohemian মানে কি? এই ঈদে, কোরবানির ঈদের পরে একটা নাটক বেরোইছিল মোশাররফ করিমের, বহিমিয়ান ঘোড়া, দেখছেন কেউ? বহিমিয়ান মানে ভব ঘুরে, যে কোথাও স্থায়ীভাবে থাকে না, এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়. Who traveled extensively. Despite his unique vision মানে হচ্ছে স্বতন্ত্র চিন্তা ভাবনা, he only achieved widespread recognition later in life. তার জীবনের অনেক বহুল প্রচার বা বহুল রেকগনিশন পাইছেন তিনি কোথায়? জীবনের শেষ পর্যায়ে. His work was first showcased in Dhaka 1973. তার কাজ প্রথম প্রকাশ করা হয়, শোকেস মানে প্রকাশ করা, দেখানো, in 1976 ঢাকা, in a significant retrospective organized by Goethe Institute. Dhaka in 1987 solidified his status as a major artist. ওকে, রেট্রোস্পেক্টিভ হচ্ছে কোনো একটা এফেক্ট বা প্রভাব. প্রভাব 3 প্রকার হয়ে থাকে. প্রভাব কত প্রকার হয়? 3 প্রকার. একটা তিন হচ্ছে প্রকার। রেট্রোস্পেক্টিভ, একটা হচ্ছে প্রোস্পেক্টিভ, আর একটা হচ্ছে ইমিডিয়েট. কি কি বললাম? রেট্রোস্পেক্টিভ, প্রোস্পেক্টিভ, ইমিডিয়েট. রেট্রোস্পেক্টিভ যেটা আজকে করা হলো, কিন্তু যেটা, মনে করেন আজকে আমি একটা কোনো কথা বললাম, আমি আজকে বললাম আমি গতকাল যে কাজটা করছি ওই কাজটা ভালো ছিল. মানে বর্তমানে কোনো কথা যখন অতীতের কোনো কাজকে প্রদর্শিত করে বা নির্দেশ করে, তখন তাকে বলে রেট্রোস্পেক্টিভ. এখানে এস এম সুলতানের যে কাজগুলো আছে এগুলো আগে করা হয়েছিল কিন্তু পরে এটা প্রকাশ করা হয়েছে, সেহেতু এটা হচ্ছে রেট্রোস্পেক্টিভ. অন্যদিকে প্রসপেক্টিভ, আমি আজকে কোনো একটা কথা বললাম, আমি আগামীকাল ভাত খাবো, সে ভাতের চাল চিকন হবে. বর্তমানে কোনো কথা যেটা ভবিষ্যতে ঘটবে ওটাকে বলা হয় প্রসপেক্টিভ. ইনস্ট্যান্ট, যখনের কথা তখনের কাজ, ওটাকে বলা হয় ইনস্ট্যান্ট. তাহলে রেট্রোস্পেক্টিভ কি? বর্তমানে কোনো কথা কিন্তু কাজটা অনেক অতীতের, বর্তমানে কোনো কাজ হয়েছে কিন্তু কাজটা তৈরি করা হয়েছিল অতীতকালে. অর্গানাইজ বাই গোথ ইনস্টিটিউট, ঢাকায় 1987. গোথ ইনস্টিটিউট হচ্ছে জার্মানির একটা সংস্থা, যারা হচ্ছে মোটামুটি এখন তাদের প্রধান কাজ জার্মানির ভাষা শেখানো. সলিডিফাইড, প্রতিষ্ঠিত করা, হিজ স্ট্যাটাস অ্যাজ এ মেজর আর্টিস্ট. ডিসপাইট কামিং ফ্রম অ্যান আন্ডার প্রিভিলেজড ব্যাকগ্রাউন্ড. আন্ডার প্রিভিলেজ মানে কি? পিছিয়ে পড়া বা কম সুবিধাগ্রস্ত ব্যাকগ্রাউন্ড. এস এম সুলতান মেড হিজ মার্ক ইন দ্য আর্ট থ্রু শিয়ার প্যাশন. তীব্র প্যাশন মানে কি? প্যাশন মানে কি? ধৈর্য। না, প্যাশন মানে ধৈর্য না. শখ শখ। না, প্যাশন মানে হচ্ছে আপনার, তার মনে করে নেই, প্যাশন মানে হচ্ছে আকাঙ্ক্ষা, তীব্র আকাঙ্ক্ষা. কি হওয়ার জন্য? আর্টিস্ট হওয়ার জন্য. And his ability to build enduring
এন্ডিউরিং কানেকশন হচ্ছে যেটা কানেকশন বা সম্পর্কগুলো অনেকদিন টিকে থাকবে, এন্ডিউরিং কানেকশন। অলদো হিজ ফ্যামিলি কুড নট অ্যাফোর্ড, অ্যাফোর্ড মানে হচ্ছে কি করা, পরিচালনা করা, তাই না? হিজ জি। এডুকেশন অ্যাট দ্য কলকাতা স্কুল অফ আর্টস, ক্যালকাটা স্কুল অফ আর্টস, অ্যাফোর্ড করতে পারতো না, খরচ চালাইতে পারতো না। হি রিসিভড স্পেশাল রিকমেন্ডেশন দ্যাট অ্যালাউড হিম, রিকমেন্ডেশন মানে হচ্ছে কি, রেকমেন্ডেশন মানে কি, কমেন্ডেশন মানে হলো রেকমেন্ড করা মানে কি, হুম, রেকমেন্ড করা মানে কি? মানে হলো উপদেশ। সুপারিশ, স্পেশাল সুপারিশ। রেকমেন্ডেশন, একটি সুপারিশ করা হলো, স্পেশাল রেকমেন্ডেশন করা হলো, দ্যাট অ্যালাউড হিম টু স্টে দেয়ার ফর 3 ইয়ার্স, যা তাকে 3 বছর সেখানে থাকতে সাহায্য করলো। His very simple but highly philosophic art, which feature nature and the people of Bangladesh, তার কিছু সহজ কিন্তু দার্শনিক কিছু চিত্র যেটা ফোকাস করে কি, নেচার, প্রকৃতি এবং মানুষ, বাংলাদেশের মানুষ। হি বিকাম প্রাইম সোর্স অফ ইন্সপিরেশন ফর নিউ জেনারেশন অফ পেইন্টার্স, তিনি কি হলেন, প্রাইম সোর্স, একটা বড় উৎস হলেন, ইন্সপিরেশন, আদর্শের, ফর দ্য নিউ জেনারেশনস অফ পেইন্টার্স, নতুন নতুন ধরনের বা নতুন জেনারেশনের কি হওয়ার জন্য, পেইন্টারদের আদর্শ হওয়ার জন্য। সুলতানস ক্যারেক্টার্স ওয়ার ফার্মার্স, রুরাল ওমেন্স, চিলড্রেন, অ্যানিমালস অ্যান্ড ইভেন পেটস। তাহলে সুলতান কি কি ক্যারেক্টার আঁকতেন, কৃষকদের আঁকতেন, রুরাল গ্রাম্য মহিলাদের আঁকতেন, চিলড্রেনদের আঁকতেন, অ্যানিমাল বা প্রাণী এবং পশু পাখিও আঁকতেন। দ্য মেইন ফিচার অফ হিস পেইন্টিংস আর মাস্কিউলার ফার্মার্স, তাহলে তার আঁকার তার যতগুলা ফার্মারের ছবি দেখবেন, প্রত্যেক জায়গায় দেখবেন ফার্মারদের তিনি অনেক মাস্কুলার দেখাইছেন, বা তার গায়ে মাস্কুলার মানে হচ্ছে পেশিবহুল। ফার্মারদের গা কিন্তু কখনোই পেশিবহুল হয় না, তারা চিকন চাকন হয়, কিন্তু তিনি এটা দেখাইছেন, বুঝাইতে চাইছেন যে কৃষকরা অনেক শক্তিশালী। উইথ এক্সটেন্সিভ মাসলস অ্যান্ড গডলি ফিজিক, গডলি মানে হচ্ছে অতি জাগতিক, ফিজিক্স স্ট্যাচিওর উইচ মেক হিজ ফার্মার লার্জার দ্যান লাইফ, লার্জার দ্যান লাইফ মানে হচ্ছে জীবন থেকে বড়, মানে যেটা আপনার জীবন থেকে বড় বলতে বোঝায় যে আসলে ঘটে না, সাধারণ মানুষের যা ঘটে না, মানে আমাদের ব্যক্তি জীবনে যা ঘটে না তার থেকে বড় করে দেখানো, একটু করে সুপার ন্যাচারাল ওয়েতে দেখানোকে বলা হয় লার্জার দ্যান লাইফ। সুলতান টুক লিটল কেয়ার অফ হিজ ফিনিশড ওয়ার্কস, তিনি তার নিজের কাজের খুব অল্পই কি নিতেন, যত্ন নিতেন। অ্যান্ড মেনি আর লস্ট, এবং বেশিরভাগই হারিয়ে গিয়েছে। হি ওয়াজ আনকনসেন্ট্রেটেড অ্যাবাউট ইউজিং ম্যাটেরিয়ালস, তিনি কি ছিলেন, তার নিজের যে কাজগুলো করতেন, কাজে যে উপাদানগুলো ব্যবহার করতেন তার ব্যাপারে তিনি উদাসীন ছিলেন। দ্যাট উড প্রিজার্ভ, তিনি সংরক্ষণ করবেন। সুলতানস সুলতান সং ওয়াজ নেভার অ্যাবাউট লেগেসি অফ আর্টওয়ার্ক বাট হিজ অফ হিজ আইডিয়াস, তার লেগেসি ছিল না, লেগেসি মানে কি, লেগেসি মানে কি, কিংবদন্তি, তাই না? কখনো কিংবদন্তি ছিল না, তাইগুলো কি একটা ছিল আর্ট ওয়ার্কের আইডিয়া, উৎস ছিল, মানে আইডিয়ার ধারণার উৎস ছিল। অ্যাপার্ট ফ্রম বিং অ্যাওয়ার্ডেড প্রেস্টিজিয়াস, সম্মানজনক অ্যাওয়ার্ডস, accolades, and being featured in top art institutions, Sultan received wide space coverage and laudatory critical reviews in renowned public newspapers like New York Times. তাহলে তিনি লাউডারি কি করছেন, অনেক কঠিন ক্রিটিসিজম পাইছেন, ক্রিটিক্যাল রিভিউস মানে তীক্ষ্ণ সমালোচনা পাইছেন কোথা থেকে, বিভিন্ন নিউজ পেপার থেকে, যেমন নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, দ্য টেলিগ্রাফ, দ্য টাইমস, দ্য গার্ডিয়ান, লা মন্ডে, and many more. He became internationally acclaimed in great painter as the classic dimensions. ডাইমেনশন মানে মাত্রা, ত্রিমাত্রা, জগৎ। সুলতান রিসিভ 21 পদক, তারপরে স্বাধীনতা পদক, বঙ্গবন্ধু চারুশিল্পী সংসদ পদক, অ্যান্ড আদার প্রেস্টিজিয়াস আর্টওয়ার্কস অ্যাওয়ার্ডস। এরপর আসে নবর আহমেদ। নবর আহমেদ ওয়াজ এ পায়োনিয়ার, পায়োনিয়ার মানে কি বাবা, অগ্রদূত। অগ্রদূত, ইন মডার্ন স্কাল্পচিং ইন বাংলাদেশ। স্কাল্পচিং মানে হচ্ছে ভাস্কর্য তৈরি। She was also one of the most under and misrepresented artists. Under represented and misrepresented মানে হচ্ছে ভুল ব্যাখ্যা করা এবং
কম ব্যাখ্যা করা হয়েছে যাকে। When describing the work of the first modern Bengali Bangladeshi sculptor Nabora Ahmed, Shilpacharya General Abedin proclaimed, "What Nabora is doing now will take us a long time to understand." নবরা এখন যা করছে তা আমাদের বুঝতে অনেক সময় লাগবে। She is a kind of artist. She is that kind of সে এমন ধরনের শিল্পী। This apparently describes her progressive thoughts. Progressive মানে কি? সুদূর প্রসারী চিন্তা। In the field of sculpture. নবরা was born in a culturally inclined বা সাহিত্যমনা, কালচারালি ইনক্লাইন্ড মানে হচ্ছে সাহিত্যমনা ফ্যামিলিতে বা পরিবারে জন্মগ্রহণ করেন ইন চিটাগং, where she was inspired by her mother skill in making dolls houses out of clay and became fascinated with, তাহলে তার মায়ের কাছে অনুপ্রাণিত হয়েছে, তার মা কি করতে পারতো, মাটি দিয়ে পুতুলের বাড়ি তৈরি করতে পারতো এবং তাকে সেটা ফ্যাসিনেটেড করছে, আগ্রহী করে তুলছে, আশ্চর্য করে তুলছে, ফ্যাসিনেটেড উইথ ওয়ার্কিং উইথ থ্রি ডাইমেনশনাল ফর্মস, ত্রিমাত্রিক জগৎ নিয়ে তাকে কি করতে আগ্রহ করছে, ত্রিমাত্রিক বস্তুগুলো নিয়ে আগ্রহ তৈরি করতে আগ্রহ করছে। অ্যাজ নবরা ওয়াজ এডুকেটেড ইন লন্ডন অ্যান্ড ফ্লোরেন্স, নবরা কোথায় কোথায় পড়াশোনা করছেন, লন্ডন এবং ফ্লোরেন্সে। স্কাপচুরাল ভোকাবুলারি, তার যে স্কাপচুরাল মানে হচ্ছে ভাস্কর্য এবং ভোকাবুলারি হচ্ছে ভাস্কর্য সম্পর্ক জ্ঞান, based on the combination of western ideas, যেটা কিসের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, ওয়েস্টার্ন যে আইডিয়াগুলো পশ্চিমা জ্ঞানগুলো, অ্যান্ড ফোক ট্রেডিশনস এবং লোকসাহিত্য বাংলাদেশের, মেনি অফ আস আর্টিফ্যাক্টস, আর্টিফ্যাক্টস মানে হচ্ছে শিল্পকলা, বা এটা হইতে পারে মানুষ কর্তৃক হইতে পারে, প্রাচীন হইতে পারে, নতুন হইতে পারে, আর্টিফ্যাক্টস বেসড অন ওয়ার বেসড অন ভিলেজ লাইফস অ্যান্ড ফোক মোটিভস। ফোক মোটিভস মানে হচ্ছে লোক, মোটিভস মানে নকশা, লোক নকশা, মোটিভস মানে নকশা, of which she was taken observer, sorry, of which a keen observer মানে হচ্ছে তীক্ষ্ণ পরিদর্শক। She also incorporated Buddhist themes in her works and developed an individual style that depicted মানে প্রকাশ করা the experiences of women. In August 1960, Nobor Ahmed had her first solo exhibition, ব্যক্তিগত একক প্রদর্শনী, organized in the ground floor of Central Public Library, now Dhaka University Library. It was the first ever solo sculpture exhibition by any sculptor of বাংলাদেশ। এটা ছিল বাংলাদেশের প্রথম কোনো ব্যক্তি স্কাল্পচারের মানে একজন ব্যক্তি স্কাল্পচারের বা ভাস্কর্যক এর প্রকাশনী। ইন ইস্ট পাকিস্তান ব্যাক দেন, ইট ওয়াজ ইনঅর্গেটেড, তৈরি করা হয়েছিল বা বানানো হয়েছিল বাই জেনারেল আজম খান of the Pakistan Army, who was so impressed with his artwork that he gave her a grant of 10,000 taka to promote sculpture as a form of art. She used cement, wood, plaster, and stone for material for her sculptures. In early 1960s, প্রথম 1960 প্রথম দশকে, when the Pakistan Art Council invitation, upon the Pakistan Art Council's invitation, she moved to West Pakistan and produced many works there. In 1962, she traveled to Bombay and learned Bharatanatyam and Bharatanatyam, and a year later moved to Paris, where he remained for the rest of her life. তাহলে পরের দিনে আবার প্যারিস চলে যায় এবং সেখানে মৃত্যুর আগ পর্যন্ত, রেস্ট অফ হার লাইফ মানে মৃত্যুর আগ পর্যন্ত। She lived in Thailand from 1968 to 1970 and had her second solo exhibition in Bangkok Airlines franchise in 1970. তাহলে তার প্রথম এক্সিবিশন হয় ঢাকায়, দ্বিতীয় এক্সিবিশন হয় ব্যাংককে। তাহলে at the time she was using, সেই সময় তিনি কি ব্যবহার করতেছিলেন, রিমেইনস ফ্রম প্লেনস ক্রাশেস, রিমেইনস মানে হচ্ছে অংশ যেগুলো বেঁচে থাকে, তাহলে প্লেন বিধ্বস্তের যে বাকি অংশগুলো বেঁচে থাকে, ফ্রম অফ আমেরিকান এয়ারপ্লেনস ফ্রম দ্য ভিয়েতনাম ওয়ার। নবর আহমেদ ওয়াজ ওয়ান অফ দ্য অরিজিনাল ডিজাইনার্স অফ শহীদ মিনার, নবর আহমেদ একজন ছিলেন অরিজিনাল, প্রথম যে শহীদ মিনার গুলো ছিল তার একজনের স্থাপত্যক বা স্থপতি। She was awarded the একুশে পদক in 1997 in Abyssinia. In Abyssinia মানে কি, ইন অ্যাবেসিনিয়া মানে কি, অনুপস্থিতে মানে মৃত্যুর পরবর্তীতে। An exhibition was arranged at her works left behind in Dhaka, মে থেকে এপ্রিল 1998।
ইন অ্যাবিসিনিয়া মানে মৃত্যু পরবর্তী, মানে অনুপস্থিতিতে। ওকে, লাস্ট লেসন ক্রাফট। While art is considered intuitive and visionary, intuitive মানে হচ্ছে মনোমুগ্ধকর বা আকর্ষিত করে যেটা নিজের প্রতি, and visionary দার্শনিক, বা যেটা হচ্ছে নিজেকে ভিশন দেয়, সামনের দিকে একটা ভিশন দেয়। ক্রাফট ইজ সিন অ্যাজ এ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। কারু বা কারুকলা সেটা একটা বাস্তবিক অ্যাপ্লিকেশন, ব্যবহার অফ সার্টেন স্কিলস ফর প্রডিউসিং অবজেক্ট, যেটা তৈরি করা হয় অবজেক্ট অফ এভরিডে ইউজ, যেটা প্রত্যেক কাজকর্মের জন্য তৈরিকৃত ব্যবহার জিনিসপত্র তৈরি করা হয়। আর অফেন বিউটিফুল টু লুক অ্যাট, যেটা দেখতে সুন্দর হয়। সাচ অ্যাজ পটারি। পটারি মানে হচ্ছে আপনার ওটা কি বলে জানো, মাটির হাঁড়ি পাতিল তৈরি, ওটাকে বলে পটারি। মেটাল অ্যান্ড উড ওয়ার্ক, কেন অ্যান্ড ব্যাম্বু আইটেমস, যেটা তৈরি করা হয় কি দিয়ে, কেন মানে হচ্ছে সুগার কেন, অ্যান্ড সুগার কেন মানে হচ্ছে আখ, এবং ব্যাম্বু আইটেমস বাঁশের তৈরি বাদ্যযন্ত্র বা বিভিন্ন যন্ত্রাংশ, জুয়েলারি। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সঙ্গীতে বাদ্যযন্ত্র, লাইক একতারা, দোল, ঢোল অর ফ্লুট, বাঁশি। অ্যান্ড টেক্সটাইল আইটেমস। পিপল হু প্র্যাকটিস এ ক্রাফট আর কল্ড ক্রাফটস পারসন অ্যান্ড আর্টিজান্স। তাহলে যারা ক্রাফট নিয়ে কাজ করে তাদেরকে বলা হয় চারুশিল্পী বলা হয়। হু পিকড আপ দেয়ার স্কিলস আন্ডার গাইডেন্স অফ আদার অ্যান্ড মোর এক্সপিরিয়েন্স আর্টিজান, যারা তাদের কাজগুলো শিখছেন কার কাছ থেকে, যারা গাইডেড হয়েছে, প্রশিক্ষিত হয়েছে তাদের থেকে, ভালো আর্টিজানের কাছ থেকে। দ্য ট্রেনিং দে রিসিভড ইজ দাস ওয়ান অফ দ্য জব অ্যান্ড আর্টিজানস অফেন দ্য সেম ফ্যামিলি। তাহলে কাজ করতে করতেই গাইডেন্স গুলো পায় বা শিক্ষাগুলো পায় অন দ্য জব, মানে কাজ করার মাধ্যমে। অ্যান্ড আর্টিজানস অফেন কাম ফ্রম দ্য সেম ফ্যামিলি, এবং এই কারুশিল্পীরা বেশিরভাগ সময় সেম ফ্যামিলি থেকেই আসে। বাংলাদেশ হ্যাজ এ রিচ ট্রেডিশন অফ ক্রাফট, বাংলাদেশের একটা বহুল প্রচলিত অতীত আছে কিসের, ক্রাফটের, চারুশিল্পের। অ্যাজ দ্য কান্ট্রি হ্যাজ বিন আনটিল ভেরি রিসেন্টলি, খুব সাম্প্রতিক সময়ে ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচার, খুব সাম্প্রতিক সময় থেকে কি এগ্রিকালচারের উপর ডিপেন্ডেন্ট ছিল। অ্যান্ড মোস্ট পিপল লিভড ইন ভিলেজ, এবং বেশিরভাগ মানুষ গ্রামে বসবাস করতো। রুরাল কমিউনিটিজ রিলাইড আর্টিজানস টু সাপ্লাই দেম উইথ নেসেসারি হাউস হোল্ড আইটেমস, গ্রামীণ মানুষজন কারুশিল্পের উপর নির্ভরশীল থাকে তাদের কি দেশের জন্য, তাদের ব্যবহার্য প্রত্যেক জীবনে ব্যবহার জিনিসপত্র তৈরি করার জন্য। বাট কমিউনিটিস অলসো নিড, কিন্তু সমাজ অনেক সময় কি দরকার হয়, অবজেক্টস টু হেল্প দেম উইথ সোশ্যাল ওকেশন, সামাজিক যে অনুষ্ঠানগুলো থাকে সেই অনুষ্ঠানগুলোর বিভিন্ন জিনিসের দরকার হয়, সাচ অ্যাজ ওয়েডিংস, রিলিজিয়াস রিচুয়ালস, বিবাহ, তারপর ধর্মীয় অনুষ্ঠান, আচার অনুষ্ঠান, ফেস্টিভ্যালস অ্যান্ড পার্সোনাল ইউজ, কোন অনুষ্ঠান এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য। দে অলসো নিড আইটেমস ফর ইউজ ইন ট্রেড অ্যান্ড কমার্স, তারা তৈরি করে আইটেমস, বিভিন্ন জিনিস তৈরি করে ব্যবসা বাণিজ্য করার জন্য। ক্রাফটস অর চারুকলা দাস রেঞ্জ ফ্রম উইনিং বাকেটস, কোনো একটা ঝুড়ি তৈরি করা, উইনিংস মানে সেলাই করা, টু ক্লে ওয়াইল ল্যাম্পস, অথবা মাটির তৈরি বিভিন্ন প্রদীপ। ফ্রম হ্যান্ড হেল্ড ফ্যান, হাতে তৈরি হাতে চালানো পাখা, অর মেটাল কয়েন্স, অথবা মাটি অথবা কোনো মেটাল কয়েন মানে কি, ধাতুর কয়েন তৈরি করা। অ্যাজ আর্টিজানস, একজন শিল্পী হিসাবে, ওয়ার্ক উইথ দেয়ার হ্যান্ডস টু প্রডিউস ডোমেস্টিক অ্যান্ড ডেকোরেটিভ আইটেমস, তারা ব্যবহার্য জিনিসপত্র, দৈনিক ব্যবহার্য জিনিসপত্র, ঘরে ব্যবহার্য জিনিসপত্র, ডোমেস্টিক প্রোডাক্ট অ্যান্ড ডেকোরেটিভ আইটেমস, ঘর সাজানোর জিনিস। দিস দিস কেম টু বি নোন অ্যাজ হ্যান্ডিক্রাফটস, হস্তশিল্প, এগুলোকে পরে বলা হয় কি, হস্তশিল্প। অ্যান্ড আর্টওয়ার্ক বিয়ার্স দ্য সিগনেচার অফ ইটস ক্রিয়েটর, তাহলে আর্টওয়ার্ক এটা কি তৈরি করে, এটার যে তৈরি করছে তার হাতে তার যে ব্যক্তিগত যে সিগনেচার সেটা বহন করে। And the value of painting, graphic art, or sculpture depends on the structure of the stature of the artist. No such thing happen in case of craft work. তাহলে আর্ট ওয়ার্কের ব্যাপারে যে এত কিছু ব্যবহার করা হয়, আর্ট ওয়ার্কের মধ্যে যেগুলো তৈরি করা হয় তার মধ্যে যে তৈরি করছে তার একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য কিন্তু থাকে, কিন্তু ক্রাফট ওয়ার্ক চারুশিল্পে কিন্তু এত কিছু থাকে না। দ্য মেকার অফ দ্য টেরাকোটা ডল or a Shaturji cotton flower mat remains শীতল পাটি রিমেইনস অ্যানোনামাস বাট ওয়ার্কস রিমেইনস পার্সোনাল টাস্ক। তাহলে ক্রাফট ওয়ার্ক কে তৈরি করছে, সবগুলো কিন্তু আর্ট ওয়ার্ক দেখতে কিন্তু মনে করেন একটা চিত্রশিল্পী যখন একটা চিত্র আঁকে তখন কিন্তু নিজে তার সিগনেচার থাকে, তার পার্সোনাল বৈশিষ্ট্য কিন্তু লিখে দেয় সে ওখানে। কিন্তু
যে ক্রাফট ওয়ার্ক গুলো আছে, ক্রাফট ওয়ার্ক কিন্তু এত কিছু থাকে না। একটা পাখা কে তৈরি করছে আমরা কেউ জানি না, একটা মাটির পুতুল কে তৈরি করছে আমরা জানি না। এটাই কিন্তু এখানে বলা হয়েছে। যেমন টেরাকোটা কে তৈরি করছে, শীতল পাটি কে তৈরি করছে, কেউ কি জানে সেটা? কেউ জানে না। অ্যানোমাস মানে কি, যেটার আবিষ্কারক বা কে করছে সেটা সম্পর্কে কোনো জ্ঞান নেই। ওয়েন উই লুক অ্যাট 30 ইয়ার্স ওল্ড নকশি কাঁথা, আমরা যখন 30 বছর পুরনো কোনো একটা নকশি কাঁথার দিকে তাকাই, উই ওয়ান্ডার, আমরা চিন্তা করি অ্যাট ইটস মোটিভস অ্যান্ড ডিজাইনস, আমরা এটা নকশা এবং ডিজাইন নিয়ে চিন্তা করি। দ্যাট পয়েন্ট টু আর্টিস্ট ট্যালেন্ট অফ ইটস মেকার, যেটা এটার ট্যালেন্ট, যে তৈরি করছে তার ব্যক্তিগত যে ট্যালেন্টটা আছে, বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলোকে নির্দেশ করে। দ্য ফ্যাক্ট দ্যাট উই ডোন্ট নো দ্য নেম, আমরা তার নাম জানি না, অর আদার ডিটেলস অ্যাবাউট হার ডাজেন্ট টেক এনিথিং অ্যাওয়ে ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন, আমরা আমাদের প্রশংসা করতে বাধাগ্রস্ত হই না এই কারণে যে তার কোনো নাম নেই, আমরা কিন্তু প্রশংসা করেই ফেলি। ইনডিড, দ্য ইন্টিমেট নেচার অফ দ্য কাথা অ্যান্ড দ্য ট্যাকটাইল ফিলিং ইট জেনারেটস অ্যানিমেটস দ্য ওয়ার্ক, বাস্তবিক চিত্র দেওয়া হয়, অ্যানিমেট মানে জীবন্ত করে তোলা, অ্যান্ড মেক ইট ভেরি ইনভাইটিং, এবং এটাকে আকর্ষণীয় করে তোলে। এ ক্রাফট ওয়ার্ক ইজ ডাইনামিক অবজেক্ট, এটা একটা প্রচলিত বা চলনশীল, যেটা সময়ের সাথে পরিবর্তন হয় একটা জিনিস, অলওয়েজ ইভলভিং অ্যান্ড, ইভলভিং মানে পরিবর্তন হওয়া, অ্যান্ড অলওয়েজ অ্যাব্রেস্ট অফ চেঞ্জিং টেস্ট অ্যান্ড নিডস, এবং সর্বদা পরিবর্তন হচ্ছে কিসের মাধ্যমে? আমাদের সদা পরিবর্তনশীল চাহিদা এবং আমাদের রুচির মাধ্যমে পরিবর্তন হচ্ছে। চেঞ্জেস ইন লাইফস্টাইল অ্যান্ড ম্যাটেরিয়াল কন্ডিশন হ্যাভ অ্যান ইম্প্যাক্ট, প্রভাব ফেলে অন আওয়ার ক্রাফট ওয়ার্ক, এটা আমাদের ব্যক্তিগত যত চিন্তা, আমাদের জীবনধারা, এটা প্রভাব ফেলে কিসের উপরে? এই ক্রাফট ওয়ার্ক চারুশিল্পের উপর প্রভাব ফেলে, অ্যান্ড দ্য প্রোডাকশন, এবং তাদের প্রোডাকশনের উপরে, ব্যবহারের উৎপাদনের উপরে। বাট সার্টেন ফর্মস, কিছু কিছু বৈশিষ্ট্য, মফটিলস নকশা, স্টাইল, ডিজাইন অ্যান্ড অ্যাস্থেটিক প্রেফারেন্স, অ্যাস্থেটিক মানে হচ্ছে যেন কি বললাম একটু আগে, অ্যাস্থেটিক মানে হচ্ছে শৈল্পিক বৈশিষ্ট্য, চেঞ্জ দ্য লিটল ওভার টাইম, খুবই অল্প পরিবর্তন হয় সময়ের সাথে সাথে, সাজেস্টিং দ্যাট ক্রাফট ওয়ার্ক ক্যান ফাংশন অ্যাজ এ স্টেপল, স্টেবল মানে হচ্ছে স্থায়ী নিদর্শন, সিগনিফাই নিদর্শন অফ কমিউনিটি ভ্যালুস অ্যান্ড প্রেফারেন্স ওভার টাইম, তাহলে সামাজিক ভ্যালু বা নীতি বা নৈতিকতা এবং প্রেফারেন্স, তাদের বৈশিষ্ট্য কি করে, এটা বহন করে, স্থায়ীভাবে বহন করতে পারে। ওকে, সোনারগাঁও। ওকে, সোনারগাঁও থেকে আমরা শুধুমাত্র কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেখবো, যেমন হিস্ট্রিক্যাল ল্যান্ডমার্কস মানে ঐতিহাসিক স্থাপনা, রেসিডেন্সিয়াল যেখানে মানুষ বসবাস করে, বসবাস করা হয় যেখানে, কনকুয়ার দখল করা, আর্টিফিশিয়াল কানালস মানে হচ্ছে কৃত্রিম লেক বা কৃত্রিম খাল, প্রসপারাস উন্নয়নশীল, এবার ওয়েভার্স, ওয়েভার্স মানে হচ্ছে তাঁতি, হেরিটেজ সাইট স্থাপত্য নিদর্শন। ওকে, সামনের দিন আমরা লেসন 3 পড়বো, আজকে না, আজকে এই পর্যন্তই থাক। ওকে, তাহলে আর